আসসালামু আলাইকুম। আমি ডক্টর আলিফ। ঘটনাটি ঘটে 1990 সালের কোনো একটা সময়। কুমিল্লার পার্শ্ববর্তী কোনো একটা জেলার একটা এতিমখানার ঘটনা এটা। এই এতিমখানাটা সেই জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ছিল। সঙ্গত কারণে সেই এতিমখানার নাম উল্লেখ করা যাচ্ছে না। সেখানে একজন হুজুর ছিল, তার নাম ছিল শাহাদাত সাহেব। কোনো এক ভোরবেলা তিনি ফজরের নামাজ শেষ করে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তিনি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান। তিনি ভাবেন হয়তো আশেপাশে কোনো বাড়ি থেকে এই কান্নার আওয়াজ আসছে। তো তিনি যখন আরেকটু হাঁটেন, দেখছে কান্নার আওয়াজটা আরো স্পষ্ট হয়ে আসছে। তিনি আরেকটু সামনে গিয়ে দেখে যে একটা ঝোপঝাড় এবং সেখান থেকে কান্নার আওয়াজটা আসতেছে এবং আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। তিনি যখন ঝোপের কাছে যাবেন, দেখছে যে 1 কি 1.5 বছরের একটা বাচ্চা অঝরে কান্না করছে এবং বাচ্চাটা দেখতে খুবই সুন্দর ছিল। তখন তিনি বাচ্চাটার কাছে যান এবং দেখছে যে বাচ্চাটা বসে আছে এবং বাচ্চাটাকে তিনি কোলে নেন। আশেপাশে তাকিয়ে দেখেন যে এই বাচ্চাটা নিতে কেউ আসবে কিনা। প্রায় ঘন্টা খানিক তিনি অপেক্ষা করেন, কিন্তু দেখছে যে কেউ আসছে না। তখন তিনি সেই এতিমখানায় বাচ্চাটাকে নিয়ে আসেন এবং এতিমখানার যে লোকজন ছিল তাদেরকে বলছে যে দেখো, একটা বাচ্চা পাওয়া গিয়েছে, আশেপাশে যে গ্রাম আছে তারা সেখানে খবর নিয়ে দেখো যে বাচ্চাটার অভিভাবককে। এরকম 2-1 দিন সময় চলে যায়, কিন্তু কোনো অভিভাবক পাওয়া যায় না। আশেপাশে গ্রামে মাইকিংও করা হয়, কিন্তু এই বাচ্চার কোনো হদিস পাওয়া যায় না। আসলে বাচ্চাটা কার কেউ বুঝে উঠতে পারছিল না। তখন ঠিক হয় যে এই শাহাদাত সাহেব তিনি বাচ্চাটাকে পালবে এবং মাদ্রাসার যে অন্যান্য কর্মকর্তারা ছিল তারাও সিদ্ধান্ত নেয় যে বাচ্চা যত বহন খরচ আছে তারা নিজেরাই দিবে। বাচ্চাটাকে পালা শুরু করা হয় এবং মাদ্রাসার যে ছাত্রগুলো ছিল তারাও বাচ্চাটাকে আপন করে নিয়েছিল। তো কোনো এক রাতে সেই শাহাদাত সাহেব তিনি স্বপ্ন দেখে যে তিনি তার বাড়িতে, মানে বরিশালে তার বাড়ি ছিল, সে বাড়ির এখানে চলে গিয়েছেন এবং বাড়ির উঠানে তিনি বসে আছেন। তিনি যখন উঠানে বসেছিল তখন ছিল খুব ভোরবেলা এবং লাশের খাটিয়া নিয়ে কয়েকজন লোক আসছে, কিন্তু লোকগুলোর চেহারা বোঝা যাচ্ছিল না। লাশের খাটিয়াটা ওনার সামনে নামানো হয় এবং তিনি লাশের খাটিয়ার কাছে গিয়ে ওই স্বপ্নে দেখছেন যে কোন একটা লাশ হয়তোবা শুয়ে আছে। তিনি যখন সেই কাফনের কাপড়ের মুখ খুলতে যাবে, তিনি দেখছে যে তারই নিজের ছেলে সেখানে শুয়ে আছে এবং তার চেহারা খুব লাল বর্ণের হয়েছিল। তিনি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যান এবং তিনি পরে বুঝেন যেটা আসলে একটা দুঃস্বপ্ন ছিল। তো যে বাচ্চাটাকে শাহাদাত সাহেব এনেছিল সেই বাচ্চাটার নাম দেওয়া হয়েছিল হামিদ। তো হামিদের সাথে মোটামুটি তারপর সবারই ভালোই দিন যাচ্ছিল। তো শাহাদাত সাহেব এরকম মাঝে মাঝে এরকম দুঃস্বপ্ন তিনি দেখত। তো হামিদের একটা আচরণ সবার কাছে অবাক লাগে, যে সে কিছু বললে তাকায় থাকতো, কোনো কথা বলতো না। এরকম প্রায় 7-8 মাস যাওয়ার পর সবাই বুঝে যায় যে আসলে হামিদের সমস্যাটা হচ্ছে সে বোবা, সে কথা বলতে পারতো না। কিন্তু তার একটা আশ্চর্যের একটা সমস্যা ছিল যে সে প্রায় রাতে 2টা কি 3টার সময় উঠে, মানে ঘুম থেকে উঠে সে অপলক দৃষ্টিতে উপরের দিকে তাকিয়ে তাকিয়ে নিজে নিজে বিড়বিড় করে জানে কি বলতো এবং হাসতো। এটা ওর সাথে যে রুমমেটটা ছিল তারা নাকি কথাগুলো বলতো এবং অন্যান্য হুজুররাও দেখেছিল এই সমস্যাটা হামিদের আছে। তখন শাহাদাত সাহেব সিদ্ধান্ত নেয় যে হামিদ একটু বড় হয়েছে, ওকে এখন কোরআন শিক্ষার, মানে উনি কোরআন শিক্ষা ওকে দিবে। কিন্তু কিভাবে দিবে? তখন তিনি ভাবে যে না, বোবারা যেভাবে কোরআন শিক্ষা নিয়ে থাকে সেভাবে তিনি কাজটা করবে এবং তিনি সেই প্রস্তুতি নেন। এবং যখন তাকে এরকম কোরআন শিক্ষা ইশারার মাধ্যমে দেওয়া হচ্ছিল, একটা বিষয়ে তিনি খেয়াল করে যে কোরআনের তেলাওয়াত শুনলেই শাহাদাত সাহেব দেখছে যে কোরআনের যে আওয়াজটা, মানে যেই তেলাওয়াত, সেটা শুনলেই সে খুব ছটফট করত এবং তার চোখ মুখ লাল হয়ে যেত। কিন্তু এটা কেন হতো সেটা কেউ বুঝতো না। তারপর অন্যান্য ছাত্ররা এটা খেয়াল করছে যে ওরা যখন রুমে কোরআন পড়তো তখন এই হামিদ কাছাকাছি থাকতো না, দূরে চলে যেত। তো একদিন এটা শাহাদাত সাহেব দেখে এবং দেখে হামিদকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু হামিদ কোনো কিছুই বলে না, দৌড় দিয়ে চলে যায় এবং হামিদকে তারপর এনে তিনি খুব মারধর করে। সেই রাতেই শাহাদাত সাহেব তিনি স্বপ্ন দেখে তার নিজের ছেলে, তার যে বাড়ি আছে বরিশাল যে বাড়ি, সেই বাড়ি উঠানের সামনে একটা গাছ ছিল, গাছে ফাঁসিতে ঝুলছে এবং তিনি দেখে যে তার ছেলের মাথাটা এবং শরীরটা ফাঁসিতে ঝুলার পর কয়েকজন লোক সেই তার যে ছেলের শরীর ছিল সেটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। এটা দেখে শাহাদাত সাহেব আবার ঘুম থেকে উঠে এবং তিনি ঘুম থেকে উঠে দেখে যে তার মুখ বরাবর হামিদ তাকিয়ে আছে এবং খুব ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে। তিনি হামিদকে দেখে অনেকটা ভয় পেয়ে যায় এবং চিৎকার দিয়ে বলতেছে যে হামিদ, তুমি এখানে কি করো? এটা বলা মাত্রই দেখতেছে যে হামিদ সেখান থেকে চলে গেছে দৌড় দিয়ে এবং শাহাদাত সাহেব পাশের রুমে যায়, গিয়ে দেখছে যে হামিদ ঘুম এবং সেই রুমের জানলা দিয়ে তিনি দেখছিল হামিদ ঘুম এবং সেই রুমের দরজা লাগানো।
তিনি কিছুটা ভয় পেয়ে যায় এবং ভাবতেছে এটা কি হলো আমার সাথে, হামিদই বা কেন আমার সামনে এরকম আসলো। তারপর আস্তে আস্তে মাদ্রাসায় অন্যান্য যারা ছিল তারা একটাই কমপ্লেন, যে হামিদকে এরকম ধরে রাখা যায় না। যখনই কোরআন তিলাওয়াত করা হয় বা কোরআন যখন এরকম ওর সামনে পড়া হয়, ও খুব ছটফট করে এবং ও রুম থেকে এরকম বের হয়ে যায় এবং আশেপাশেও থাকে, এবং যখন কোরআন তিলাওয়াত বন্ধ হয়ে যায় তখন সে আবার ফিরে আসে। তো এই সমস্যাটা আসলে কেউ বুঝতে পারে না, কিন্তু শাহাদাত সাহেবের ওনার একটু সন্দেহ লাগে যে আসলে কি হলো, ওকে কিছু আসর করলো নাকি। তো একদিন রাত্রেবেলা শাহাদাত সাহেব হামিদকে রুমে ডাকে এবং খাওয়ার জন্য রুমে ডাকে, যে আজকে তিনি হামিদের সাথে খাবেন। গিয়ে দেখছে হামিদ রুমে নাই। হামিদ রুমে নাই মানে নাই, ওকে কোথাও পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করা হয়, সেই ভোরবেলা মানে রাতের থেকে ভোর পর্যন্ত হামিদকে কোথাও পাচ্ছিল না, এবং লোকজন যারা ছিল তারা খুব চিন্তায় পড়ে যে সে গেল কোথায়। তারপরে শাহাদাত সাহেব ভাবে যে যেই ঝোপটাতে সে ছিল সেখানে আছে নাকি। তারপর কয়েকজন লোককে নিয়ে খুঁজতে যায়, ঠিকই হামিদকে সেখানে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। কিন্তু সেখানে সে কি করছিল কেউ কিছু বুঝে উঠতে পারে না, কারণ হামিদকে পরে নিয়ে আসা হয়। হামিদকে নিয়ে আসার পরেও যেহেতু বোবা, অনেক জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু কিছুই বলতে পারে না, শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওকে অনেক ঝাড়ফুঁক দেওয়া হয়, কিন্তু আবার একই সমস্যা। হামিদকে যখন ঝাড়ফুঁক দেওয়া হয় সে খুব রাগান্বিতভাবে সবার দিকে তাকিয়েছিল এবং আবার সে আগের মতো ছটফট শুরু করে। কিন্তু শাহাদাত সাহেব একটা জিনিস এখন বুঝে যায় যে ওর প্রতি মানে ওর উপর কোনো খারাপ কিছু আসর করেছে। তিনি ওকে প্রতি রাতে নিজের থেকে ঝাড়ফুঁক দিত, এবং ঝাড়ফুঁক যখন দিতে যেত হামিদকে রুমে দেখতো যে হামিদ শুধু শাহাদাত সাহেবের দিকে তাকায় হাসতো এবং খুব বাজেভাবে হাসতো। তো এরকম একদিন রাত্রেবেলা সেই শাহাদাত সাহেব তাহাজ্জুদের নামাজ পড়ে হামিদের রুমে যাবে তাকে ঝাড়ফুঁক দিতে। তো সেদিন হামিদ রুমে একাই ছিল, অন্যান্য যারা ওর ছাত্র ছিল ওরা ছিল না, তারা হয়তো কোনো কাজে বাইরে ছিল বা হয়তো বা চুরিতে ছিল। শাহাদাত সাহেব যখন হামিদকে ঝাড়ফুঁক দিতে যাবে, উনি রুমে ঢুকতে ওনার কেন জানি মনে হয় যে অজস্র কালো অবয়ব সেই রুমটার আশেপাশে ঘোরাফেরা করছে, এবং শাহাদাত সাহেবকে দেখা মাত্রই তারা রুম থেকে বের হয়ে যায়। যখন সে অবয়বগুলো রুম থেকে বের হয়ে যায়, হামিদ জোরে চিৎকার দুটো এবং শাহাদাত সাহেবকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি শুরু করে। শাহাদাত সাহেব আজকে বুঝে যায় যে না, এই ছেলের সাথে কোনো একটা সমস্যা আছে, এবং তিনি অন্যান্য হুজুরের সাথে কথাবার্তা বলেন শাহাদাতের ব্যাপারে, কিন্তু হামিদের ব্যাপারে। কিন্তু অন্যান্য হুজুরা বলে যে না, এখন এটা কি করা যায়, যেহেতু ছেলেটাকে আমরা পালছি, দেখি যে একটা ভালো হুজুর দেখে ওকে ঝাড়ফুঁক দেওয়া যায় কিনা। তখন শাহাদাত সাহেব এরকম একটা বড় হুজুর আছে, উনি ওরকম হুজুরের সাথে কথাবার্তা বলেন। তো সেই হুজুর বলতেছে যে আপনি যে বাচ্চাটাকে নিয়ে আসছেন সেটা আসলে সাধারণ কোনো মানুষের বাচ্চা না, তো আপনি এক কাজ করেন, ওর থেকে দূরে থাকেন, আপনার জন্য ভালো হবে। আর আপনি মাদ্রাসাটা থাকেন না, মানে এতিমখানা এটা আপনার থাকেন না, আপনি চলে যান এখান থেকে, এটা আপনার জন্য ভালো হবে। শাহাদাত সাহেব তাও নিজেকে তিনি কন্ট্রোল করেন, ভাবে যে না, তিনি সেখানেই থাকবে এবং হামিদকে শেষ পর্যন্ত দেখে যাবে যে সে কি করে। কিন্তু সমস্যা একটাই যে শাহাদাত সাহেব দিন দিন যতই থাকে হামিদকে ওই মাদ্রাসা মানে এতিমখানায় থাকছে, শাহাদাত সাহেব দেখে যে বাজে স্বপ্ন দেখতে উল্টাপাল্টা, এবং উনি একটাই স্বপ্ন দেখতে যে ওনার পরিবারের ক্ষতি করছে কেউ একজন এসে। এরপর উনি সিদ্ধান্ত নেয় যে তিনি আর এতিমখানা এখানে থাকবেন, এবং তিনি একজন ভারপ্রাপ্ত যে হুজুর ছিল সেই হুজুরকে সম্পূর্ণ ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত সব খুলে বলে, এবং বলে যে তিনি এখানে আর থাকতে পারবে না। শাহাদাত সাহেব তারপর সেখান থেকে উনি ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। তো বাড়িতে রওনা দেওয়ার পথে উনি একটা মসজিদে কোনো একটা সময় রাতে এশার নামাজের পর হবে, সেই সময় তিনি মসজিদের রাস্তায় নামাজ পড়বে। তিনি যখন নামাজ পড়তে যাবে তো মসজিদের যে উঠানটা ছিল সেখানে একটা লাশের খাটিয়া ছিল। তো উনি যাওয়ার সময় দেখে যে লাশের খাটিয়াটা খালি। তিনি ভাবেন যে হয়তো বা এখানে লাশের খাটিয়া থাকে জন্য খালি। তিনি নামাজ পড়ে যখন ফিরতে যাবেন তিনি দেখছে যে ওনার চোখের সামনে যে লাশের খাটিয়াতে একটা লাশ পড়ে আছে। তিনি তখন এটা যখন দেখার পর তারপর তিনি প্রচন্ড ভয় পেয়ে যায়, এবং তিনি চিৎকার দিবে বলতে যে দেখতেছে যে আশেপাশের লোকজন না, এবং উনি দেখতেছে লাশের খাটে সেই যে লাশ পড়েছে সেটা নড়াচড়া করছে। তখন পাশে একটা হুজুর দেখতে পায় এবং হুজুরকে তিনি বলে যে এটা এরকম করছে কেন। হুজুর বলে না, এখানে তো কিছুই নাই। তখন তিনি আবার ওনার আগের এতিমখানায় ফিরে আসে এবং যে ভারপ্রাপ্ত যে হুজুর ছিল তাকে সম্পূর্ণ ঘটনা বলে, এবং বলার পর বলতেছে যে এক কাজ করেন, আমাকে যদি পারেন কোনো ছাত্রের মাধ্যমে আমাকে বাড়িতে পৌঁছায় দিয়ে আসেন, আমার বরিশালের বাড়িতে পৌঁছায় দিয়ে আসেন, আমি আসলে এখানে একা যেতে পারবো না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। তখন তাকে এরকম সে হুজুরকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। তার পরবর্তীতে যে এতিমখানাটা ছিল সেখানে আলাউদ্দিন হুজুরকে ডাকা হয় এবং তাকে এই এতিমখানার দায়িত্ব দেওয়া হয়। হুজুর সেই দায়িত্ব নেন, কিন্তু দায়িত্ব নেওয়ার প্রথম দিনই হুজুর অন্যান্য যে হুজুর ছিল যারা দায়িত্বরত ছিল তাদেরকে বলতেছে যে এই এতিমখানায় আপনি এতদিন রয়েছেন কি হবে, এইখানে তো একটা সমস্যা আছে। এবং সেই আলাউদ্দিন হুজুর বলতেছে যে আপনাদের ছাত্রদের মধ্যে একজন আছে, তার সাথে সমস্যাটা আছে, এবং আমি বলতে পারবো যে কার সাথে সমস্যাটা আছে।
তখন সেই ভারপ্রাপ্ত হুজুর যিনি আগে ছিল তিনি বলতেছে সেই হামিদের কথা, বলছে সেই ছেলেটা বোবা এবং সেই ছেলেটাতেই সমস্যা থাকার কারণে আগের যে হুজুর ছিল সে চলে গেছে। তখন সে আলাউদ্দিন হুজুর তিনি এরকম কয়েকদিন থাকার পর দেখতেছে যে আসলে কি হয়, দেখবে তিনি সব ছাত্রর সাথে পরিচয় হয়, কিন্তু হামিদ সে আলাউদ্দিন হুজুরের কাছে আসতে চায় না। তখন কোনো এক রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি আলাউদ্দিন হুজুর ওনার যে ইকরা জিন আছে তিনি তার আয়নার মাধ্যমে সেই ইকরা জিনকে ডাকে এবং ইকরা জিন বলতেছে যে এই বাচ্চাটা যেটা আছে হামিদ ওর অনেক বড় একটা ইতিহাস আছে এবং ওটা যদি আমি আপনাকে বলি তাহলে কিন্তু বাচ্চাটা ক্ষতি হবে। আলাউদ্দিন হুজুর জিদের বসে বলে যে আপনি এটা বলেন যে কি সমস্যা, তারপরটা পরে দেখা যাবে। তখন ইকরা জিন বলে যে বাচ্চাটাকে আসলে বাঁচায় রাখা যাবে না, ওর একটা ক্ষতি হবে, এক হলে মারা যাবে না হলে একটা ক্ষতি হবে, এবং ওর যদি কোনো ক্ষতিও হয় এটা কিছু করার থাকবে না, এটা ওর ভাগ্যেই লেখা ছিল। তখন আলাউদ্দিন হুজুর কিছু বুঝে উঠতে পারে না, তো শুধু ইকরা জিন একটা কথাই বলে যে আপনি কোরআনটা বেশি জোরে জোরে তেলাওয়াত করবেন এবং বাচ্চাটাকে যদি সম্ভব হয় সামনে নিয়ে কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন যে আপনি ওটার সমাধান এখানে পেয়ে যাবেন। আলাউদ্দিন হুজুর এরকম প্রায় সময় এরকম বাচ্চাটাকে সামনে নিয়ে কোরআন তেলাওয়াত পড়তো, কিন্তু একটাই কথা যে সেই হামিদ সে সামনে থাকতো না, পাগলের মতো ছুটাছুটি করতো। তখন আলাউদ্দিন হুজুর বুঝে যায় যে বাচ্চাটাকে আসলে টিকে রাখা যাবে না। তারপর তিনি আবার ইকরাকে ডাকে, তখন ইকরা বলে যে আপনি এক কাজ করবেন, আপনি আজকে রাতে এরকম সে বাচ্চাটাকে রুমে ডাকবেন, রুমে ডাকার পরে আপনি ওকে দরজাটা লাগাই দিবেন এবং মোমবাতি জ্বালায় সূরা ইয়াসিন 3 বার ওর সামনে পড়বেন। তারপর এটা সমস্যার সমাধান হবে, এক হতে পারে ভালো, এক হতে পারে খারাপ। এবং আপনি জমজমের পানি এবং জাফরান মিশিয়ে ওর পানি গায়ে ছিটা দিতে থাকবেন। তারপরে কি হয় দেখেন, বাকিটা আমি পরে জানাবো। তারপর এরকম কাজ করা হয়, বাচ্চাটাকে আনা হয় অন্যান্য হুজুরের মাধ্যমে, সেই বাচ্চাটাকে এখানে আনা হয়। সেই রুমে শুধু আলাউদ্দিন হুজুর এবং সেই হামিদ ছিল। হামিদ খুব মায়াবীভাবে আলাউদ্দিন হুজুরের দিকে তাকিয়েছিল। আলাউদ্দিন হুজুর খুব কষ্ট হয়, তখন তিনি তার সেই দোয়া দুরূদ পড়তে থাকেন এবং সূরা ইয়াসিন 3 বার পড়তে থাকেন। যখনই ইয়াসিন সূরা শুরু করা হয় তখন হামিদের খুব চিৎকার শুরু হয়ে যায় এবং হামিদের গায়ে তখন তিনি জমজমের পানি জাফরানের সাথে মিশিয়ে ছিটাতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই আলাউদ্দিন হুজুর দেখে মোমবাতিটা নিভে গেছে এবং দরজা খোলার বিকট একটা আওয়াজ। তারপর দেখে হামিদ নাই। এরকম সেই রাতে হামিদকে আর খুঁজে পাওয়া যায় না। ফজরের পর ঠিক করে অন্যান্য হুজুর যারা আছে সবাই মিলে ঠিক করেছে হামিদ কোথায় গিয়েছে বা কোথায় আছে এটা দেখবে খুঁজে কোথায় আছে। তখন ইকরা জিনের মাধ্যমে আলাউদ্দিন হুজুর জানতে পারে যে সেই হামিদ ওকে প্রথমে যেখানে পাওয়া গেছিল সেখানে পড়ে আছে, সেই ঝোপঝাড়ের এখানে। তখন ওখানে গিয়ে দেখে যে হামিদের মৃত লাশ, মানে ওর মর লাশ পড়ে আছে। তখন আলাউদ্দিন হুজুর খুব কষ্ট হয় এবং ইসলামী রীতি অনুযায়ী তাকে দাফন দিয়ে দেওয়া হয়। তো সেই মুহূর্তে ইকরা জিনকে আলাউদ্দিন হুজুর পরে এসে জিজ্ঞেস করে আসলে কি সমস্যাটা হয়েছিল। তখন ইকরা জিন বলে যে দেখেন বাচ্চাটার সমস্যা হয়েছিল কি, সে তার বাবা মা কোনো একটা কারণে মানে কোনো তান্ত্রিক বা কবিরাজের খপ্পরে পড়ে ওকে ভোগের জন্য কোনো জিনের কাছে দিয়ে গিয়েছিল এবং তখন এই বাচ্চাটাকে এরকম ফালায় রেখে যায় ওই ঝোপঝাড়ের এখানে, এবং ওকে যে ফালায় রেখে যায় কোনো একটা মানে লোভে পড়েই কাজটা করছিল বাবা মা। তো তারপর ওই জিন এখান থেকে বাচ্চাটাকে নিয়ে যাওয়ার কথা ছিল, কোনো একটা বদ জিন হবে, কিন্তু যে আগে যে শাহাদাত সাহেব ছিল তখন তিনি এই বাচ্চাটাকে এখানে নিয়ে আসার পরেই সমস্যাটা হয়, কারণ তখন আর বাচ্চাটাকে ওই বদজিনগুলো ক্ষতি করতে পারছিল না, কিন্তু বদজিনগুলা বাচ্চাটাকে অনেকভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আজকে ওর মাঝখান থেকে বদজিনটা তার পরবর্তীতে ওর মাঝে ঢুকে যায়। এখন আপনি যখন আজকে এরকম গত রাতে এরকম যে ওকে ঝাড়ফুঁক দিচ্ছিলেন তখন ও আর সহ্য করতে না পেরে সে তখন নিজের থেকে এখানে চলে যায় এবং বদজিনটাই ওকে এখান থেকে নিয়ে তারপর ওখানে গিয়ে ওকে মেরে ফেলে। এবং এই বাচ্চার জানটা নেওয়াই ছিল সেই বদজিনটার মূল কাজ। যাই হোক, এটা আলাউদ্দিন হুজুরের তারপর যখন শুনে ওনার খুবই খারাপ লাগে এবং তারপরে একটা ঘটনা ঘটে যে এই ঘটনা ঘটার দু একদিন পর ইকরা জিন আলাউদ্দিন হুজুরকে বলে যে আপনি একটা সমস্যার সম্মুখীন হবেন, যে আপনি যে কাজটা ওই বাচ্চার সাথেও এরকম যে কাজটা হয়েছে এটা আসলে আপনি তো আপনার কাজ ঠিকই করছেন, কিন্তু আপনার পরিবারের সদস্যের একজন ক্ষতি হইতে পারে। তো তখন আলাউদ্দিন হুজুর বলছে কার ক্ষতি হতে পারে, তখন ইকরা জিন বলে যে আপনি নিজেই বুঝবেন কার ক্ষতি হতে পারে। তার কয়েকদিন পর জানা যায় যে আলাউদ্দিন হুজুরের বাবা উনি খুব একটা বাজেভাবে অসুস্থ হয়ে যান। তো এটা এটুক পর্যন্ত শেষ। তারপরে মেহেদী হাসান উৎসবে যেহেতু ঘটনা পাঠিয়েছেন তিনি বলেছেন যে এই ঘটনা এটার সাথে রিলেটেড একটা ঘটনা আছে, যে কেন কি কারণে ওনার আব্বা অসুস্থ হয়েছিল, পরবর্তীতে কি হয়েছিল আলাউদ্দিন হুজুরের বাবার, এটা উনি পরবর্তী কোন একটা এপিসোডে জানাবেন।
আসসালামু আলাইকুম। কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ জানি আপনি সবসময় ভালো থাকেন। আমি মোহাম্মদ সুমন, পুরান ঢাকার রায় সাহেব বাজার থেকে বলছি। ঘটনাটা হচ্ছে, আমরা যে বাসায় থাকি সেই বাসা নিয়ে। আমরা যখন বাসাটায় উঠি তখন পুরো বাসাটা প্রায় খালি ছিল। 2 তলায় বাড়িওয়ালা থাকতো, 3 তলা খালি, 4 তলায় আমরা, 5 তলাতে খালি, 6 তলা খালি। ঘটনাটা ঘটত 5 তলায় এবং 6 তলায়, অর্থাৎ পুরো বিল্ডিংটাই মোটামুটি খালি। শুধুমাত্র দ্বিতীয় তলা, সেখানে বাড়ির মালিক থাকতেন এবং তারা ভাড়াটিয়া হিসেবে থাকতেন 4র্থ তলায়। 3য় তলা এবং 5ম তলা, 6ষ্ঠ তলা সবগুলো ফ্লোর খালি ছিল। 6 তলার যা ঘটত তা আজও কোনো কারণ জানতে পারিনি। এখনো মাঝে মধ্যে 6 তলার রুম থেকে পাটা পোতায় মশলা বাটার আওয়াজ শোনা যায়। যখনই ঘরের ভেতরে যাওয়া হয় কোনো কিছুই দেখা যায় না। দেখা যাবে বা কি করে? আজ পর্যন্ত সেই ঘর ভাড়াই দেয়া হয়নি এবং 5 তলায় ঘর থেকে মারামারির করার শব্দ শোনা যেত। এমন মারামারি হতো, মনে হতো যে ঘর বাড়ি একেবারে ভেঙে ফেলবে সবকিছু। সেই ঘরের ভেতরে কখনো লাইট লাগিয়ে রাখা যেত না, কে যেন লাইটগুলো ভেঙে ফেলত। কিন্তু ভাই, ঘরের মেইন গেট বাইরে থেকে তালা মারা থাকতো সব সময়। কে বা কারা কিভাবে এই কাজ করত, এর কোনো রহস্য খুঁজে পাওয়া যেত না। একদিন সবাই মিলে সেই ঘরে গেলাম। দেখি ঘরের ভেতরে দেয়ালে উল্টো পায়ের ছাপ, যেটাতে কোনো মানুষের পক্ষে পসিবল না। দেখে মনে হচ্ছিল কেউ যেন উপর থেকে, দেয়ালের উপর থেকে লম্বালম্বি ভাবে, অর্থাৎ খাড়া ভাবে বেয়ে নিচে নেমে গেছে। এটা কি করে সম্ভব? বিশ্বাস করেন শাফিন ভাই, এটা আমরা প্রত্যেকেই দেখেছি এবং কেউই এটা মেনে নিতে পারেনি। পরবর্তীতে হুজুর এনে সেই ঘরটা বন্ধ করানো হলো, কিন্তু কোনো লাভ হলো না। কিছুদিন পরেই আবার সেই শব্দ শুরু হলো। যদি কেউ 5 তলা থেকে 6 তলা বা ছাদে যাওয়ার উদ্দেশ্যে উপরে যেত, তাহলে তার হঠাৎ করেই মনে হতো তার পেছন থেকে কেউ একজন টানছে। গায়ের লোম দাঁড়িয়ে যেত। আমরা এই ঘটনার সাথে নিজেদেরকে মানিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের কোনো ক্ষতি করত না, শুধু একটা আতঙ্কের মধ্যে থাকতাম। হঠাৎ একদিন পাশের বাসার এক লোক বলল যে, তোমাদের 5 তলায় কে থাকে? এটা শুনে আমি অবাক। আমি বললাম যে, কে থাকবে? ওই ঘর তো সম্পূর্ণ ফাঁকা এবং ভাড়া হয়নি কখনো, এবং ঘরটা বাইরে থেকে তালা দেয়া। এরপরে সে হতবাক হয়ে তার দেখা ঘটনাটি আমাকে বলে। আমি তার মতো করেই বলছি। আমি হঠাৎ রাত 3টা থেকে 4টার দিকে 3:30টার মধ্যে জানালার সামনে এসে দাঁড়ালাম। ঠিক তখনই আমার চোখ পড়ল তোমাদের বাড়ির 5 তলায়। দেখলাম ঘরের থাই গ্লাস লাগানো। হঠাৎ কি যেন একটা কারণে বাতাসে থাই গ্লাসটা থরথর করে কাঁপতে লাগলো, আর হঠাৎ করেই গ্লাসটা খুলে গেল। এটা দেখে আমার মনে কৌতূহল হলো। খুব আগ্রহ নিয়ে দেখলাম আসলে কি হয়, সেটা আমি আজকে দেখব। আমি আগেই বলে রাখি ভাই, জানালা বরাবর আমাদের টয়লেট ছিল রুমের ভেতরে। পাশের বাসার 5 তলা থেকে আমাদের সব কিছু দেখা যেত, অর্থাৎ এই বাসার, আমাদের বাসার 5 তলায়ও একই বরাবর টয়লেটটা ছিল, সেটাও দেখা যেত। তারপরে উনি দেখলেন সেই ঘরের ভেতরে একটা ছায়া দেখা যাচ্ছে। সেই ছায়াটা ঘরের ভেতরে বরাবর টয়লেটে ঢুকে গেল। আর একটা কথা বলে রাখি, আমাদের বাসায় পানির ট্যাঙ্কি ছোট হওয়ার সেখানে কম পানি থাকতো না টাইমলি। পানি ছাড়া হতো, কিন্তু রাতে কখনোই পানি থাকতো না, কোনো তলাতেই থাকতো না। এরপরে তিনি দেখলেন সেই ছায়াটা বাথরুমে ঢোকার পরেই ঝর্ণা থেকে অটোমেটিক পানি পড়তে শুরু করলো। দেখে মনে হচ্ছে কেউ গোসল করছে। এরপরেই যখন সেই ছায়াটা বাথরুম থেকে বেরিয়ে আসলো, তিনি দেখল সেটার পরনে একটা শাড়ি। তিনি বুঝতে পারলেন এটা কোনো মেয়ে ছিল। এরপরে হঠাৎ করে সেই অশরীরীটা তার শাড়িটা ছুঁড়ে মারল এবং তার সেই ছায়ার চারপাশে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল, কিন্তু তার কাপড় বা শরীরে কোনো স্থানে কোনো আগুন লাগছিল না। তখন বোঝা গেল যে সে কাপড় শুকানোর জন্য এটা করছে। এরপর কাপড় শুকিয়ে সে পশ্চিম দিকে ফিরে নামাজের ভঙ্গিতে দাঁড়ালো এবং 2 রাকাত সালাত আদায় করল। তারপর জানালার দিকে দাঁড়ালো। পুনরায় সেই থাইটা খুলে গেল এবং আবারও সেই থাইটা বাতাসে কাঁপতে শুরু করল।
এবং হঠাৎ করেই সেই ছায়াটা সেখান থেকে ভ্যানিশ হয়ে গেল। এটা দেখে আমি আর জানলার পাশে দাঁড়িয়ে থাকতে পারলাম না, কারণ সেই ছায়াটা আমাদের বিল্ডিং এর পাশ দিয়ে চলে গিয়েছে। এটাই ছিল আমার ঘটনা। এই ঘটনার কোনো রহস্য আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে অবশ্যই জানাবেন। লিখতে কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই শোনাবেন। এটা 100% সত্য ঘটনা। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঘটনায় চলে যাই। তো উনি মূলত যেখানে কর্মরত রয়েছেন মক্কাতে, তো উনি যেই কোম্পানিতে চাকরি করেন, তো সেই কোম্পানির যিনি মালিক উনি মাঝে মাঝে ওনাকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় যান। মাঝে মাঝে মক্কা থেকে মদিনাতে আসেন। উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করা, তাকে সালাম জানানো। তো এমনই একদিন কিছু কাজে আসছিলেন মদিনাতে। তো মদিনা থেকে তো সালাম জানিয়ে আবার মক্কাতে চলে যাবেন। তো নিজস্ব গাড়ি রয়েছে। মক্কা থেকে মদিনার দূরত্ব কিন্তু কম না, 400 কিলোমিটারের উপরে। তো ওনারা যখন আসছিলেন, রওনা দিয়েছেন, প্রতিমধ্যে একটা জায়গাটার নামটা আসলে ইব্রাহিম খলিল ভাই মনে করতে পারেন নাই। ওই রাস্তার পাশে কোনো একটা জায়গা, মরুভূমির মতো জায়গা। সৌদি আরবে কিন্তু একটা বিষয় রয়েছে, এটা যারা ওখানে আছেন তারা খেয়াল করেছেন, যে আজান দেওয়ার পর সবাই নামাজের জন্য প্রস্তুতি নেয়, যে যেখানেই থাকুক নামাজটা আদায় করে নেয়। হ্যাঁ, সেখানে ভিন্ন ভিন্ন কালচার রয়েছে, তাদের বিভিন্ন বিষয় রয়েছে, তবে নামাজের বিষয়ে তারা যথেষ্ট সতর্ক। মাগরিবের আজান হয়ে গেছে মনে হলো আর কি। তো যেই জায়গাটাতে ওনারা তখন গাড়ি নিয়েছিলেন, আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই। দুপাশে পাহাড়, মরুভূমি, পাথর পড়ে আছে, এরকম আর কি অবস্থা। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। ওনারা যখন গাড়ি চালাচ্ছিলেন, যখন বুঝতে পারলেন যে এখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, ওনাদের যেই মোবাইল রয়েছে সেখানে কিন্তু আজানটা দেয় অ্যালার্ম হিসাবে, যে বিভিন্ন ওয়াক্তের আজানগুলো। আর ওনাদের যেই ম্যাপ রয়েছে ওখানে কেবলা কোন দিকে, এটা কিন্তু ইন্ডিকেট করে যে কেবলাটা কোন দিকে ফিরে ওনারা সালাত আদায় করবেন। যিনি গাড়ি চালাচ্ছিলেন উনি কিন্তু মালিক। ওখানে কিন্তু আলাদা ড্রাইভার আসলে কম থাকে, যার গাড়ি সেই চালানোর চেষ্টা করেন। তো উনি রাস্তার এক পাশে গাড়িটা পার্ক করেন, এরপর নামাজের প্রস্তুতি নিতে থাকেন। তো ইমামতি করছিলেন কিন্তু ওই লোকটা, যিনি আসলে মালিক। তো উনি ইমামতি করছেন, আর ওনার থেকে সামান্য একটু পেছনে এই ইব্রাহিম খলিল ভাই দাঁড়িয়েছেন। যখন প্রথম রাকাত পড়া হয়েছে, যখন প্রথম রাকাতে যখন সূরা ফাতিহাটা শেষ করা হয়েছে, যে ওয়ালাদ-দাল্লিন আমরা আমিন বলি না, পেছন থেকে 3-4 হাজার লোক যদি একসাথে জোরে করে আমিন বলে ওঠে, তাহলে কেমন শব্দ হয়? ওই রকম শব্দ হয়ে ওঠে। যখন এরকম শব্দ হয়েছে, ইব্রাহিম খলিল ভাই তো মারাত্মক ভয় পেয়েছেন, কারণ আশেপাশে কিন্তু কোনো লোকজন নাই। আর এটা কি উনি ভুল শুনলেন কিনা, সালাম যখনই ফিরিয়েছেন নামাজ শেষ করে, একবারই কিন্তু আমিন হয়েছে, কারণ দ্বিতীয় রাকাতেও তো সূরা ফাতিহা জোরে জোরে পাঠ করতে হয়, তখন কিন্তু আর আমিন শব্দটা আসে নাই। সালাম ফেরানোর পর এই ইব্রাহিম খলিল ভাই উনি তো এমন ভয় পেয়েছেন যে ভয়ে উনি আসলে নড়াচড়াই করতে পারছেন না। ইব্রাহিম খলিল ভাই দেখলেন যে ওনার যিনি মালিক, অর্থাৎ এই যে যিনি ইমামতি করলেন, উনি দিব্যি স্বাভাবিক, ওনার মধ্যে কোনো ভয় নাই, কিচ্ছু নাই। ইব্রাহিম খলিল ভাই চিন্তা করেন যে এই যে আমিন বলার শব্দ, এটা কি আসলে উনি একাই শুনলেন, নাকি ওনার এই যিনি মালিক ইনিও শুনেছেন। তখন উনি বলছেন, মানে কিছু বলতে যাবেন আর কি। তখন ওই মালিক ইব্রাহিম খলিল ভাইকে উনি আশ্বস্ত করে বললেন, আরবিতেই বললেন যে ভয় পেও না, ভয়ের কিছু নাই, তুমি যেটা শুনেছ এটা আমিও শুনেছি, ভয় পেও না, কোনো ভয় পাবা না, ওঠো, গাড়িতে ওঠো। ইব্রাহিম খলিল ভাই তো অবাক, কি ব্যাপার, এরকম একটা ঘটনা ঘটে গেল, ওনার এই মালিক একদমই ভয় পেলেন না, ব্যাপারটা কি? এমনকি তার চোখে মুখে ভয়ের কোনো চিহ্নই দেখা গেল না, মানে একদম স্বাভাবিক, আগে যেরকম স্বাভাবিক ছিল এখনো ওরকমই স্বাভাবিক।
এদিকে ইব্রাহিম খলিল ভাইয়ের তো বুক দুরু দুরু করে কাঁপছে, এটা উনি কি শুনলেন। গাড়ি চালাচ্ছেন, চালাতে চালাতে একটা সময় মদিনাতে চলে আসলেন। এই বিষয় নিয়ে আসলে আর ওই ওনার মালিক কোনো কথাই আগান নাই, ওটা ওই পর্যন্তই। মদিনাতে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার পর বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে ওনারা আবার মক্কার উদ্দেশ্যে রওনা করেছেন। ওনাদের মূলত কাজ ছিল মক্কা থেকে মদিনাতে আসার পথে অন্য জায়গায় কাজ ছিল, সেই কাজ যখন ওরা করেছেন, মদিনা হয়তো বা কয়েকশো কিলোমিটার দূরে ছিল, চিন্তা করলেন যে তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করেই যাই, সালাম জানিয়ে যাই। তো ওই চিন্তা থেকেই মূলত এদিকে আসা। ওনারা আবার যখন রওনা দিয়েছেন, একটা সময় চলেও আসছেন, এরপরে প্রায় 1 মাস কেটে যায়। 1 মাস কেটে যায়, একটা সময় ওনার যিনি মালিক উনি অফিসে বসেছিলেন, আর ওনারও ডিউটি ছিল ওই সময় ওই অফিসেই। তখন আর মালিক ওনাকে ডেকে পাঠান। ডেকে পাঠানোর পর ওই আরবিতেই বলছেন যে তোমার কি কোনো ঘটনার কথা মনে আছে? এর মধ্যে কিন্তু ইব্রাহিম খলিল ভাই অনেকটা ভুলতেই বসেছেন এই ঘটনাটা। তখন বলছেন যে কোন ঘটনাটা, আমি তো ঠিক মনে করতে পারতেছি। বলে যে ওই যে মদিনাতে যাওয়ার সময় আমিন জোরে করে বলা শব্দ শুনছিলা, তুমি ভয় পেয়েছিলা। বলে হ্যাঁ হ্যাঁ মনে আছে, আমি খুব ভয় পাইছিলাম। তখন ওই সময় ওই ব্যক্তিটা বলতেছেন যে আসলে এটা ভয়ের কোনো কারণ নাই। যারা সৌদি আরবে আছেন, যারা রাতের বেলা বিশেষ করে মাগরিব, এশা আর ফজরের সময় যারা এরকম মরুভূমিতে ফাঁকা জায়গায় সালাত আদায় করেন, যে সমস্ত নামাজে সূরা কিরাত জোরে পড়তে হয়, এই সমস্ত জায়গায় সূরা কিরাত জোরে পড়ার পর, সূরা ফাতিহা শেষ করার পর আমরা যেমন আমিন বলি, তখন আশেপাশে থাকা জিনেরা তারা যদি ওই জামাতে শরিক হয় তাহলে তারাও আমিন বলে, তারাও জোরে করে আমিন বলে ওঠে। আর এটা এখানে মাঝে মাঝেই ঘটে, এই জন্য এই জিনিসগুলো আমাদের কাছে নতুন কিছু না। আর ওই লোক আরো একটা বিষয় শেয়ার করেন, যেটা উনি পরবর্তীতে ভালো কোনো হুজুরের মাধ্যম দিয়ে জানতে পেরেছিলেন। সেটা হচ্ছে যে ওই সময় জিনেদের একটা দল, তারা কিন্তু ওখানেই ছিল, ওই জায়গাটাতেই তাদের আবাসস্থল, আশেপাশেই। তারা নাকি মাগরিবের নামাজের প্রস্তুতি নিচ্ছিল। এদেরকে কাবিলা বলে আর কি, মানে একটা গোত্রের কাবিলা বলে। এখন তারা নামাজ পড়তো মহিলাদের জন্য আলাদা জায়গায়। এখন গোত্রের বাইরের তো 2 জন, তারা তো ইনসান মানুষ চলে এসেছেন। তখন এই কাবিলার সর্দার বললেন যে এই ইনসান যিনি নামাজে ইমামতি করছেন, আমরা পুরুষরা, যারা পুরুষ জিন আছি, তারা সবাই এর পিছনে দাঁড়িয়ে যাব, আর তোমরা যারা মহিলা রয়েছ তোমরা আলাদাভাবে পড়ে নাও। তখন নাকি ওই পুরুষ জিনেরা ওনাদের সাথে নামাজে দাঁড়িয়ে গিয়েছিলেন। আর যখনই ওই সূরা ফাতিহা একবার বলার পর ওনারা আমিন জোরে করে বলে উঠছেন, সাথে সাথে এই যে ইব্রাহিম খলিল ভাই ভয় পেয়েছেন মারাত্মকভাবে। তখন ওনারাও বুঝতে পেরেছিলেন যে এই সাথে থাকা একটা লোক তো ভয় পেয়ে গেছে, জিনিসটা তো কেমন হয়ে গেল। কারণ যিনি নামাজ পড়াচ্ছেন উনি তো এখানকার লোক, উনি হয়তোবা ভয় পাবেন না, কিন্তু এই লোকটা মনে হচ্ছে বাইরের। ওনারা হয়তোবা নামাজের ভিতরে ওই চিন্তা করেছেন আর কি, কোনো একটা ইসে হয়তোবা দ্বিতীয়বার ওনারা জোরে ওইভাবে বলেন নাই, যাতে করে ইব্রাহিম খলিল ভাই ভয় না পান। তো এমনটাই নাকি বলেছিলেন যে ওইখানে এরকম জিনেদের একটা কাবিলা, তারা পুরুষ জিন যারা, তারা ওই সময় জামাতে শরীক হয়েছিলেন। তো এই জন্যই ওই জোরে আমিন বলার শব্দটা এটা শুনেছিলেন আর কি। তো এইটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনা সম্পর্কে আমি একটু বলি। সেটা হচ্ছে যে এই রিলেটেড ভিডিও কিন্তু আমরা বিভিন্ন সময় দেখি, যে একটা নির্জন জায়গায় কেউ নামাজ আদায় করছে, যখন ওলা দলিন আমিন বলছে, পিছন থেকে জোরে করে আমিন বলে উঠেছে, আর তখন ওই ব্যক্তিটা ভয়ে ওখান থেকে দিয়েছে এক দৌড়। এই ভিডিওটা আসলে বাস্তব ঘটনার উপর ভিত্তি করেই, কারণ এমন ঘটনা সৌদি আরবে হর হামেশাই ঘটে। যারা মরুভূমিতে নামাজ আদায় করেন তাদের সাথে হর হামেশাই ঘটে, কারণ মরুভূমিতে অনেক আল্লাহওয়ালা জিনেরা রয়েছেন। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করেন, যখন দেখেন কোনো মানুষ ইমামতি করছেন, একজন থাকলে কিন্তু সচরাচর এটা বলে না যেখানে ইমামতি করছেন, কারণ একজন ব্যক্তি যখন নামাজ পড়েন উনি তো ইমামতির নিয়তে দাঁড়ান নাই, নিজে নিজে নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন। যখন একের অধিক ব্যক্তি একসাথে নামাজ পড়েন, তাহলে তো এটা যিনি নামাজ পড়াচ্ছেন উনি তো ইমামতির নিয়তে দাঁড়িয়েছেন।
আর পেছনে থাকা তারা তো ইক্তেদা করছেন। তখন নাকি জিনেরা সামিল হয় ওই জামাতে, তখনই শুধু আমিন বলার শব্দ পাওয়া যেতে পারে, সব সময় না। এটা মাঝে মাঝে হয়, কারো ক্ষেত্রে হয়, কারো ক্ষেত্রে হয় না। মানুষ অনেক সময় ভয় পেয়ে যাবে, এটাই স্বাভাবিক। কখনো কখনো হয়, যার কারণে এই বিষয়টা ওখানে অনেকেই জানেন। এটা এখনো চলমান রয়েছে, এমনটাই তথ্য পাওয়া যায়। এরকম ঘটনা ওখানে সবসময় ঘটতে থাকে। আমাদের বাংলাদেশে যেরকম অনেক ধরনের ভয়ের ঘটনা, একই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে। তো এই যে আমিন, জিনেদের আমিন বলার ঘটনাটাও ওখানে হরহামেশাই ঘটে। আর এটা নিয়ে ওনাদের মধ্যে, মানে সৌদি আরবে যারা লোকাল লোকজন আছে তাদের মধ্যে ওরকম ভয় ভীতি কাজ করে না, কারণ যারা পিছন থেকে আমিন বলেছেন তারা অত্যন্ত নেককার ভালো জিন, তাদের দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। এই জন্যই ওনারা এই বিষয়টা আসলে ওইভাবে আমলে নেন না, পাত্তা দেন না। ওনারা ওনাদের মতো করে সালাত আদায় করে যান। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে যে ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আমি জানি না যে আপনাদের এক্সপেকটেশন কতটা পূর্ণ করতে পেরেছি। তবে আমরা সবসময় বলি, আমরা সত্য ভয়ের ঘটনা প্রচারের চেষ্টা করি। আপনাদের কাছ থেকে আমরা যেরকম ঘটনা পাই, আমরা যেরকম সত্য ভয়ের ঘটনা সংগ্রহ করতে পারি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সব ঘটনা একরকম হবে না, এটাই বাস্তবতা। সব ঘটনায় টান টান উত্তেজনা থাকবে না, এটাই বাস্তবতা। কেননা সব ঘটনা যদি একই রকম হয়, তাহলে ঘটনার যে ভেরিয়েশন, এই জিনিসটা তো থাকছে না। তাই আজকে আমার সংগ্রহ করা একটা কালো জাদুর ঘটনা আপনাকে শেয়ার করছি। ঘটনাটি পড়ে শোনালে খুশি হব। আমি তাহলে মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে চট্টগ্রামের একটা এলাকায়। আমার এক আত্মীয়ের উপর মূলত কালো জাদু করা হয়েছিল। তিনি সম্পর্কে আমার নানা হন। 2006 সালের দিকের ঘটনা। আমার ওই নানা ছিলেন খুবই ধনী একজন মানুষ। তার ছিলেন 3 ভাই এবং 2 বোন। আমার সেই নানা ছিলেন সবার বড়। ভাইয়া, আমি এখন আমার সেই নানার ভাষাতেই ঘটনাটি বলছি। আমার নাম মোহাম্মদ হাকিম আলী। আমার বাবা মারা যান 2005 সালে। বাবা মারা যাওয়ার আগে তার ধন সম্পদ আমাদেরকে ভাগ করে দিয়ে যেতে পারেননি। বাবার মারা যাওয়ার পরে আমরা ভাইয়েরা এবং বোনেরা মিলে একটা আলোচনা করি যে কয়দিন পরে মায়ের কাছ থেকে আমরা আমাদের সম্পত্তি বুঝে নেব। সিদ্ধান্ত অনুযায়ী কিছুদিন পরে মায়ের উপস্থিতিতে আমরা আমাদের সম্পত্তি পেয়ে যাই। 3 ভাইয়ের তুলনায় আমার আর্থিক অবস্থা একটু ভালো ছিল, তাই সব দিক থেকে আমার সম্পদের পরিমাণ সবার তুলনায় বেশি ছিল। সবকিছু খুব ভালো চলছিল, যে যার মতো জীবন অতিবাহিত করছিল। কিন্তু হঠাৎ করেই বেশ কিছুদিন পরে একটা সমস্যা শুরু হয়। একদিন আমার শরীর হঠাৎ খারাপ হয়ে যায়। প্রথম 2 দিন হালকা শরীর খারাপ ছিল, কিন্তু তারপর থেকে প্রচন্ড জ্বর, বমি এবং মাথা ব্যথা শুরু হয়। তাছাড়াও মাঝে মাঝে অনুভব করতাম কেউ যেন আমার চুল ধরে অনেক জোরে টান দিচ্ছে হঠাৎ করেই। এছাড়াও আমার পুরো শরীরে কেউ বেত দিয়ে আঘাত করলে যেমন দাগ বসে যায়, তেমন দাগ দেখা যেত, অথচ কেউ আমাকে মারতই না। খুব ব্যথা লাগত। দিন দিন শরীরের অবনতি হচ্ছিল। আমার পরিবার প্রথমে ভেবেছিল যে এটা হয়তো তেমন গুরুতর কিছু না। খুব ব্যথা লাগত, কিন্তু আমার অবস্থা বেশি খারাপ হওয়ায় তার একজন কবিরাজকে ডেকে আনা হয়। কিন্তু কবিরাজ এসে তেমন কোনো সুবিধা করতে পারেননি। কবিরাজ বলল খুব বাজেভাবে নাকি আমার উপরে বান মারা হয়েছে, অর্থাৎ কালো জাদু করা হয়েছে। কবিরাজ বলল আমার পক্ষে এর প্রতিকার করা সম্ভব না, আপনারা কোনো ভালো আলেম অথবা ভালো কোনো কবিরাজের পরামর্শ নেবেন। এরপর আবারও এক জায়গা থেকে একজন কবিরাজ আনা হলো। এই কবিরাজ খুব ভালো এবং প্রশংসনীয় ছিলেন। তিনি আমার বাড়িতে ঢুকেই বললেন, আপনারা অনেক দেরি করে ফেলেছেন, রোগীকে বাঁচানো এখন কষ্টকর। এরপর কবিরাজ আমার পাশে বসলেন এবং বললেন, কেউ আপনার উপরে একটা জিন চালান করেছে। জিনটা প্রতি পদক্ষেপে আপনাকে কষ্ট দিচ্ছে। আপনার কোনো কাছের মানুষই এই কাজ করেছে। কবিরাজের কাছে জিজ্ঞাসা করা হলো যে কে এই কাজটা করতে পারে, কিন্তু কবিরাজ কিচ্ছু বলতে পারেননি। কবিরাজ তারপর চলে যান
এরপর আমার বড় ছেলে জহির বুদ্ধি করে তার 3 জন বন্ধুকে নিয়ে আমার মেজ ভাই এবং সেজ ভাই এই 2 জনের উপরে নজর রাখতে শুরু করে এবং আমার আরো 2 চাচাতো ভাইয়ের উপরও নজর রাখা হয়। কাছের মানুষ বলতে গেলে এরাই ছিল আমার। তাছাড়া আমার 2 বোন থাকতো অনেক। ওদের 2 জনকেই সন্দেহের কাতারে রাখেনি, কারণ আমার 2 বোন সবসময় আমার ভালো চেয়ে এসেছে। যাই হোক, প্রায় 1 সপ্তাহ নজরদারিতে রাখার পরও কারোর বিরুদ্ধে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে আমার অবস্থা আরো খারাপ হতে থাকে। আমার পুরো শরীর শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি বাঁচার আশা ছেড়েই দিয়েছিলাম, মৃত্যুর সাথে লড়াই করছিলাম। একদিন যেটা হলো, জহির লক্ষ্য করল যে তার মেজ চাচা অর্থাৎ আমার মেজ ভাই অনেক গভীর রাতে বাসা থেকে বের হচ্ছে। জহির তখন তার পিছু নেয়। পিছু করতে করতে জহির দেখল আমার মেজ ভাই, যার নাম ইয়াকুব, সে আমাদের গ্রাম থেকে একটু দূরে একটা পরিত্যক্ত বাড়ির দিকে যাচ্ছে। বাড়িটা ছিল বেশ বড় এবং খুব নির্জন একটা জায়গায়। জহির দেখল তার চাচা ইয়াকুব ওই বাড়ির ভেতরে ঢুকে গেল। জহিরও তার পেছন পেছন ওই বাড়ির ভেতর ঢুকল। জহির দেখল তার চাচা ইয়াকুব একটা ঘরের মধ্যে ঢুকে গেল। এরপর জহির যা দেখল সেটা দেখে ও কোনো মতেই মারতে পারছিল না। জহির দেখল ওর চাচা এবং একটা তান্ত্রিক টাইপের লোক 2 জন মিলে আমার ব্যাপারে কথা বলছে। জহির দেখল ওই ঘরের ভেতরে 4 জায়গায় আগুন জ্বলছে। এছাড়াও কোনো মানুষের কয়েকটা কঙ্কাল, হাড় এবং কয়েকটা ছোট পুতুল ঘরের মধ্যে পড়ে আছে। এছাড়াও আরো একটা অবাক করা ব্যাপার ছিল, সেটা হলো জহির দেখল সেই তান্ত্রিক এবং তার চাচা ইয়াকুব একটা অদৃশ্য কিছুর সাথে কথা বলছে। এই দৃশ্য দেখে তার বুঝতে বাকি রইল না যে এটা আমার মেজ চাচার কাজ। জহির তখন সেখান থেকে বাড়ি চলে আসে। পরের দিন ওই কবিরাজকে আবার ডেকে আনা হয়। তারপর কবিরাজ সবকিছু খুলে বললে তিনি বলেন, আপনাকে সুস্থ করা খুব কঠিন, কিন্তু আমি একটা চেষ্টা করব, দেখেই কিছু করা যায় কিনা। এরপর কবিরাজ আল্লাহর দোয়া কালাম পড়া শুরু করল। অনেক জোরে জোরে উচ্চ কণ্ঠে কোরআনের বিভিন্ন সূরা পাঠ করছিল এবং 1 গ্লাস পানির মধ্যে ফু দিচ্ছিল। প্রায় 10 মিনিট যাবত এভাবে কোরআন পাঠ করার পরে কবিরাজ আমার শরীরে সেই পানির থেকে হাতে পানি নিয়ে আমার গায়ে ছিটিয়ে দিলেন। তারপর তিনি মনে মনে কিছু একটা পড়ে ওই শয়তান জিনের উদ্দেশ্যে একটা জোরে ফু দিলেন। তারপর কবিরাজ বললেন, আপনার মেজ ভাই আপনাকে অনেক হিংসা করে। আপনার এত ধন সম্পদ উনি মেনে নিতে পারেননি, তাই তিনি আপনার উপরে কালো জাদু করেছেন। আপনাকে এই দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা করেছেন, কিন্তু এর ফল ভালো হবে না। আপনার শরীরে যে পানি ছিটিয়ে দিলাম, এটার কারণে ওই জিন আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তবে আমি ওই জিনের উদ্দেশ্যে একটা মন্ত্র পড়ে দিয়েছি, যার ফলে ওই জিন এখন আপনার মেজ ভাইয়ের কোনো একটা ক্ষতি করতে পারে। কবিরাজ বললেন, আমি আমার শতভাগ দিয়ে চেষ্টা করেছি আপনাকে সুস্থ করার। আল্লাহ সহায় হলে সুস্থ হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু আপনার শরীরে এখন যা অবস্থা, তাতে ভবিষ্যতে কি হবে তা নিশ্চিত করে কথা বলাটা কঠিন। এরপর কবিরাজ আমাদেরকে বিদায় জানিয়ে চলে যান এবং আমাদেরকে বলে গেলেন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে। এরপর থেকে ধীরে ধীরে আল্লাহর রহমতে আমি সুস্থ হতে শুরু করি। প্রায় 2 মাস লাগে আমার সুস্থ হতে। এক কথায় বলতে গেলে মরতে মরতে আমি বেঁচে গেছি। তারপর আমি ভাবলাম যে ইয়াকুবের বিরুদ্ধে আমি কিছু একটা করব, কিন্তু দিন শেষে ইয়াকুব আমার আপন ভাই। আমি ওকে কিছুই বলিনি, কিন্তু কবিরাজের কথাটা কিভাবে যেন সত্যি হয়ে গেল। সত্যি সত্যি আমার মেজ ভাই ইয়াকুবের খুব বড় একটা ক্ষতি হয়েছিল। সেটা হলো, আমি সুস্থ হওয়ার 4 দিন পর এক রাতে ইয়াকুবের গরুর গোয়ালে আগুন লাগে এবং ইয়াকুবের 2টি গরু এবং 2টি ছাগল, শুধুমাত্র একটা গরু বেঁচে গিয়েছিল। বাকি 2টা ছাগল আর একটা গরু আগুনে পুড়ে মারা গিয়েছিল। এরপর থেকে আমি সুস্থতার সাথে জীবনযাপন করছি, কিন্তু ইয়াকুবের ক্ষতিটা আমার কাছে খুব কষ্টের ছিল। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটিও আমি সংগ্রহ করেছি একজন সংবাদ কর্মীর কাছ থেকে। ওনার নাম খোকন। ওনার বাড়ি রাজবাড়ী জেলার সদর উপজেলার পৌরসভার 9 নং ওয়ার্ড কলেজ পাড়াতে।
ওনার নিজের সাথেই ঘটে যাওয়া ঘটনা উনি আমার সাথে শেয়ার করেন। ওনার কাছ থেকে যখন আমি ঘটনা সংগ্রহ করছিলাম, সেই সময়ের একটি ছোট্ট ভিডিও ক্লিপও আমরা আমাদের পেজ এবং গ্রুপে শেয়ার করেছিলাম। চলুন সেই ঘটনা শুনে আসি। ওনার সাথে ঘটনা ঘটা শুরু হয় 1998 সাল থেকে। শুরুটা থেকেই বলি, 1998 সালে উনি ঢাকা থেকে রাজবাড়িতে আসছিলেন। তবে যেই গাড়িতে আসছিলেন, গাড়িটা সরাসরি রাজবাড়ির বাস ছিল না। উনি নেমে যান গোয়ালন্দ মোড়ে। গোয়ালন্দ মোড়েতে নেমে গেলেন। এখন রাজবাড়ির শহরে কিভাবে আসবেন? কারণ গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ির শহরের দূরত্ব 10 কিলোমিটার প্রায়। এই পথ আসতে হলে ওই রাতের বেলা ওনাকে যেই কাজ করতে হবে সেটা হচ্ছে, ওই সময়ে বেবি ট্যাক্সি চলতো। এখন তো বেবি ট্যাক্সি নাই, ওই সময় চলতো। ওই বেবি ট্যাক্সিতে করে আসতে হবে। রাতের বেলা দেখা যায় যে রাজবাড়িতে যারা আসবেন তারা বিভিন্ন গাড়িতে উঠলেও গোয়ালন্দ মোড়ে নেমে যান। তখন এই যাত্রীদেরকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ওই সময় বেবি ট্যাক্সি থাকতো, এখনো থাকে। এখন বিভিন্ন ধরনের অটোরিকশা থাকে, মাহেন্দ্র গাড়ি থাকে, এই গাড়িগুলো থাকে। কিন্তু ওই সময় কিন্তু এইগুলো ছিল না, যার কারণে এই বেবি ট্যাক্সিগুলোই তখন যাত্রী টানতো। তো উনি যখন নামেন তখন দেখলেন যে আরো বেশ কিছু লোকজন ওই বেবি ট্যাক্সিতে বসে আছে। যাত্রী তখনও সেভাবে হয়নি, এই জন্য বেবি ট্যাক্সি চালক তখন ওই বেবি ট্যাক্সি স্টার্ট দেয়নি। খোকন ভাই যখন আসলেন তখন উনি দেখলেন যে আকাশের অবস্থাও ভয়াবহ রকমের খারাপ। ভয়ঙ্কর ভাবে যে কোনো সময় বজ্র সহ বৃষ্টি শুরু হয়ে যাবে। এখন কয়জন যাত্রী এখন লাগবে সেটা গোনা যখন ওনারা দিলেন, তখন দেখা গেল আরো 3-4 জন যাত্রী প্রয়োজন। এদিকে ঝড় বাদল তো উঠে আসছে, ঝড় বৃষ্টির রাত, যাত্রীর অপেক্ষায় থাকলে তো আর হবে না। এদিকে যিনি বেবি ট্যাক্সি চালক উনিও তো এই যাত্রী ফিল আপ না হলে ছাড়তে পারছেন না, তা না হলে ওনার লস হয়ে যাবে। তখন যাত্রীরা মিলে সিদ্ধান্ত নিলেন যে ওনার যাত্রী যে কয়েকজন শর্টেজ আছে তাদের ভাড়া ওনারা সবাই মিলে দিয়ে দিবেন, তবুও যেন তাড়াতাড়ি করে উনি ছেড়ে দেন। যখন এই বিষয়গুলো সেটেল হয়ে গেল তখন বেবি ট্যাক্সি চালক উনি বেবি ট্যাক্সি স্টার্ট দিয়ে রাজবাড়ির দিকে যাত্রা শুরু করলেন। রাজবাড়ির দিকে যখন যাত্রা শুরু করেছেন, এর 5 থেকে 7-8 মিনিট পরেই ঝুম বৃষ্টি নামা শুরু হয়েছে, আর সেই সাথে বিজলি চমকাচ্ছে। রাজবাড়িতে যখন রেলগেট পর্যন্ত এই বেবি ট্যাক্সি আসলো তখন এত বৃষ্টি আর ইলেকট্রিসিটিও চলে গেছে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। লোকজন যারা নামবেন তারা সবাই তো আর রেলগেট পর্যন্ত আসেন নাই, তারা আগে কয়েকটা জায়গায় স্টপেজ পরে সেখানে নেমে গেছে। আল্লাদিপুর আছে, শ্রীপুর আছে, তারপর বড়পুল আছে, তো এই জায়গাগুলোতে নেমে গেছেন। এখন উনি তো রেলগেট পর্যন্ত আসবেন, শেষ কিন্তু ওই পর্যন্ত নামিয়ে দিয়ে যায়, বা ওই সময় যেত, এখনো তাই যায়, যে গাড়িগুলো আর কি গোয়ালন্দ মোড় থেকে যাত্রী নিয়ে আসে। তো উনি তো নেমেছেন ওখানে, এত বৃষ্টি, এত অন্ধকার, উনি কি করবেন? এখন বেবি ট্যাক্সি চালককে বললেও তো উনি ওই কলেজ পাড়ার ভেতরে গাড়ি নিয়ে যাবেন না, কারণ এখানে একটা সেফটির ব্যাপার আছে, সেখানে হাইজ্যাক হয়ে যেতে পারে, ডাকাতির খপ্পরে উনি পড়তে পারেন। বেবি ট্যাক্সি নিয়ে উনি তো যাবেন না। তো উনি অনুরোধ করেছিলেন, তবুও বেবি ট্যাক্সি চালক রাজি হন নাই, যেহেতু বেবি ট্যাক্সি চালকের সাথে ওনার পূর্ব পরিচয় নেই। বেবি ট্যাক্সি চালক ওনাকে নামিয়ে দিয়ে ভাড়া নিয়ে চলে যান ওই ঝড় বৃষ্টির মধ্যেই। এখন উনি কি করবেন? হাতে ছাতাও নাই, আর 1998 সাল, তখন তো হাতে হাতে এরকম মোবাইল ফোনও কারো হয়নি। উনি ওই অন্ধকারের মধ্যে হাঁটা শুরু করেন। এত অন্ধকার যে পথ চলাই কষ্ট, যখন বিজলি চমকায় তখন দেখা যায়। তো রাজবাড়ী বাজারের ভেতর দিয়ে যখন উনি হাঁটছিলেন, কয়েকবার কিন্তু এলোমেলো রাস্তাতেও চলে গেছেন। এত পরিচিত রাস্তা, তারপরও এলোমেলো রাস্তায় চলে গেছেন অন্ধকারে বুঝতে না পেরে। এমন ঝড় বৃষ্টি হচ্ছে যে রাস্তায় একটা কুকুর বিড়ালও নাই, সবাই যার যার নিরাপদ আশ্রয়ে আছে। উনি তারপরও হাঁটছেন, হাঁটতে হাঁটতে রাজবাড়ী রেল স্টেশনে যে জায়গা, এটা পার হয়ে আরো নির্জন দিকে যাওয়া শুরু করেন। মানে বাজারে তো দোকানপাট আছে, কিন্তু লোকজন তো আর তখন নাই। রাত তখন 3:30 বাজে, লোকজন থাকার তো প্রশ্নই আসে না।
আর যারা পাহারাদার এনারাও যে এই ঝড় বৃষ্টির রাতে কোথায় বসে আছেন এটাও দেখা যাচ্ছে না। উনি বৃষ্টিতে ভিজতে ভিজতেই ওভাবে আগাচ্ছেন, যখন বিজলি চমকায় একটু দেখেন একটু আগান, এইভাবে আগাচ্ছেন। রাজবাড়ী বাজার পার হয়ে কলেজ পাড়ার দিকে যেতে গেলে একটা জায়গা আছে, ওই জায়গায় খুব পুরনো একটি প্রতিষ্ঠান রয়েছে, RSK ইনস্টিটিউশন, রাজা সূর্য কুমার RSK। তো ওখানে আসার পর ডান দিকে একটা মোড় পরে সোজা চলে গেলে রাজবাড়ী সরকারি কলেজ হাতের ডান পাশে, আরো সামনে চলে গেলে হাতের ডান পাশে পড়ে সেই কুখ্যাত লাশ কাটা ঘর। তো উনি ওই RSK ইনস্টিটিউশনের পাশে যে রাস্তাটা কলেজ পাড়ার দিকে চলে গেছে, উনি ওই দিক দিয়ে যেই না এগিয়েছেন, হঠাৎ করে অসংখ্য কুকুর, কয়টা কুকুর এটা উনি গুনতে পারেন নাই, তবে ওনার ধারণা ওখানে প্রায় 25-30টা কুকুর ছিল। কোত্থেকে যেন এতগুলো কুকুর চতুর্দিক থেকে ওনাকে ঘিরে ধরল আর ভয়ঙ্কর ভাবে ডাকছে। এমন ভাবে কুকুরগুলো তার কাছে চলে আসছে, মনে হচ্ছে এখনই সবগুলো একসাথে ওনার উপর আক্রমণ করে ওনাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। যখন বিজলি চমকায় তখন ওই কুকুরগুলোকে উনি দেখতে পান। আকৃতি স্বাভাবিক হলো, যখন বিজলির আলোটা জ্বলে ওঠে অল্প সময়ের জন্য, 1 সেকেন্ডেরও কম সময় বিজলি যেভাবে চমকায় আর কি, তখন মনে হয় এই কুকুরগুলোর চোখ অত্যন্ত ভয়ঙ্কর জ্বলছে। আলো পড়ার কারণেও জ্বলতে পারে। একটা ব্যাপার, সেটা হচ্ছে এই ঝড় বৃষ্টির রাতে যখন কুকুর বিড়াল সব নিরাপদ আশ্রয়ে থাকে, তখন প্রচন্ড বৃষ্টি, বাতাস হচ্ছে, বিজলি চমকাচ্ছে, এর মধ্যে এতগুলো কুকুর একসাথে হঠাৎ করে ওনাকে কেন ঘিরে ধরল? উনি কিন্তু ভয় পাচ্ছেন না। উনি জানিয়েছেন যে ওনার ভয় ডর ছোটবেলা থেকেই অনেক কম। এই কুকুরগুলো যার দিকে ওনাকে ঘিরে ধরেছে, এর মধ্যে দিয়েই কিন্তু উনি আগাচ্ছেন। উনি জানেন যে এখন এই কুকুরগুলো যে কোনো সময় আক্রমণ করতে পারে, ভয় পেলেই ওরা আক্রমণ করবে। কুকুরগুলো ঘেউ ঘেউ করছে, উনি ওনার মতো করে আগাচ্ছেন। যখন বিজলি চমকায় একটু আগান তাড়াতাড়ি, যখন বিজলি বন্ধ হয়ে যায়, অন্ধকারে যায়, তখন ওখানে দাঁড়ান, তো কুকুর তো কন্টিনিউ ঘেউ ঘেউ করছেই। এভাবেই উনি আস্তে আস্তে আগাচ্ছেন। ওখান থেকে ওনার বাড়িটা খুব বেশি দূরে নয়, তবে উনি জানিয়েছেন ওনার বাড়ির কাছাকাছি নাকি একটা সময় শ্মশান ছিল। এখন সেটা নাই, এখন নাই বলতে আরো বহু আগে থেকেই নাই, তবে একটা সময় ছিল সেখানে। উনি আগাতে আগাতে ওনার বাড়ির বেশ আগে 3টা কবর রয়েছে পাশাপাশি। ওই কবরের কাছাকাছি যখন উনি এসেছেন, এই পর্যন্ত কিন্তু কুকুর ঘেউ ঘেউ করছেই নন স্টপ, মানে কান ঝালাপালা করে ফেলছে, এত জোরে জোরে ঘেউ ঘেউ করছে। যখনই কবরের কাছাকাছি আসেন তখন বেশ বড় একটা সময় নিয়ে বিজলি চমকে ওঠে। অনেক সময় আমরা দেখি না যে বিজলি নন স্টপ কয়েকটা চমকেছে, তখন মনে হয় যে কয়েক সেকেন্ড ধরে এই আলোটা বিরাজমান থাকে, ওরকম আর কি। আর সাথে সাথে একটা বাজ পড়ার শব্দও আসে। তখনই ওই কুকুরগুলো কোথায় যেন মিলিয়ে যায়, আর কোথাও ওই কুকুরগুলো দেখা গেল না। এরপর উনি হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে উনি পরিবারের সদস্যদেরকে ডাকাডাকি করলেন, তারা উঠলো। ওঠার পর যেহেতু ভিজে গিয়েছিলেন, উনি শরীর টরীর মুছে হালকা পাতলা খাওয়া দাওয়া করে উনি শুয়ে পড়লেন। ওই রাতটা কিন্তু ঘটনা এ পর্যন্তই। এর বেশ কিছুদিন পরে ঘটে আরো একটি ভয়ঙ্কর ঘটনা, এবং যা বেশ কিছুদিন ধরে চলেছিল। তা হচ্ছে, এক রাতে উনি ফিরছেন। উনি যখন ফিরছিলেন তখন রাত আনুমানিক 1টা-1:30 এরকম বাজে আর কি। উনি যখন ফিরছিলেন তখন ওনার বাড়ির কাছাকাছি যখন এসেছেন, হঠাৎ করে দেখেন পথের উপরে সাদা শাড়ি পরা, অনেক উঁচু বলতে 15-20 ফিট উচ্চতার একটা অবয়ব, এরকম হবে আর কি ওনার ধারণা আর কি, যে এরকমটা হতে পারে। এর চেহারাটা অত্যন্ত ভয়ঙ্কর এবং কালো। এই জিনিসটা ওনাকে দেখেই খিলখিল করে হেসে দেয়। এই যে এই জিনিসটা উনি দেখলেন, এই সমস্ত জায়গায় আমরা হলে কি হতো, মারাত্মক ভয় পেয়ে যেতাম। কিন্তু না, উনি মোটেও ভয় পান নাই। উনি যে কাজটি করেছেন সেটা রীতিমতো বিস্ময়কর। উনি ওইটাকে দেখে
সোজা এগিয়ে গেছেন সামনে, মানে উনি যেই পথ দিয়ে যাবেন সেই পথের উপর ওইটা দাঁড়িয়ে আছে, একদম পথের মাঝখানে দাঁড়িয়ে আছে, পথ রোধ করে যেতে দেবে না। উনি সোজা এগিয়ে গিয়ে ওনার বাম হাতটা সামনের দিকে বাড়িয়ে দিয়ে হাত এক পাশে চাপ দিয়েছেন, মানে অনেক সময় আমরা হাত আগায় এক সাইডে বলি না এই সর সামনে থেকে, ওইভাবে উনি বাম হাতটা এগিয়ে দিয়ে হাতটা দিয়ে ওই জিনিসটাকে বলে এই সর সামনে থেকে, আমাকে যাইতে দে বাড়ি। উনি যখন হাত দিয়ে ওই জিনিসটাকে সরাতে গিয়েছেন, ওনার কাছে মনে হলো উনি বাতাসের মধ্যে হাত চালিয়েছেন। এই জিনিসটা পুরোটাই একটা বাতাসের মতো, অথচ এটা একটা শক্ত দেহ উনি দেখছেন, চোখের সামনেই দেখছেন, কিন্তু এর উপর হাত চালিয়ে দেখেন ওনার হাত ভেতর দিকে ঢুকে গেছে, যেমন বাতাসের উপর দিয়ে আমরা যেভাবে হাত নাড়াই, শূন্যে হাত নাড়াই যেরকম হয়, ওই রকম ওনার কাছে অনুভূত হলো। উনি যখন এটা করলেন ওই জিনিসটা সরেও গেল, ওই জিনিসটা কিন্তু পেছন থেকে খিলখিল করে হেসেই যাচ্ছে। এরপরে উনি হাঁটতে হাঁটতে বাড়িতে চলে গেলেন। এই ঘটনাটা যখন ওনার সাথে ঘটলো উনি কিন্তু ভয় পান নাই, এটা একটা অবাক কাণ্ড। পরিবারের সাথে যখন শেয়ার করলেন, পরিবারের সদস্যরা বললেন যে ঠিক আছে, তোকে তো ঝাড়ফুঁক করাইতে হবে। এরপরে ওনাকে নিয়ে যাওয়া হলো রাজবাড়ী যে কোর্ট মসজিদ রয়েছে, নাম করা একটা মসজিদ, কোর্ট মসজিদ, রাজবাড়ী যে জেলা জজ কোর্ট রয়েছে, তারপরে জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে, এসপি অফিস রয়েছে, গণপূর্ত বিভাগ রয়েছে, এগুলোর কিন্তু পাশেই একটা মসজিদ রয়েছে, অনেক পুরনো মসজিদ। এই মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন তৎকালীন, তার কাছে নিয়ে যাওয়া হয়, উনি ঝাড়ফুঁক করে দেন, রুকিয়া করে দেন। এরপরে আরো একদিন উনি রাতের বেলা বাড়িতে ফিরছিলেন, বাড়ির কাছাকাছি এসে দেখেন ওই সেম জিনিসটা দাঁড়িয়ে আছে রাস্তার উপরে, তাকে দেখেই খিলখিল করে হেসে দিয়েছে। উনি কিন্তু এবারও ভয় পেলেন না, উনি সামনে এগিয়ে গিয়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে সেটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সামনে থেকে বিরক্ত করিস না। এরপর উনি বাড়িতে চলে আসলেন। কোর্ট মসজিদের ইমাম সাহেবের কাছে বেশ কয়েকবার ঝাড়ফুঁক, পানি পড়া এগুলো নেওয়ার পর আল্লাহর রহমতে এই সমস্যাটার সমাধান হয়ে গিয়েছিল। এরপরে আর একটা ঘটনা ওনার সাথে ঘটে যেটা অত্যন্ত ভয়ানক। এই ঘটনাটা যখন ঘটে তখন ওনাদের যে বাড়িটা, এই বাড়িটা ওনারা তৈরি করবেন, কাজ ধরেছেন। আগের যে বাড়িটা, এখন ওই আগের বাড়িটাই তো আসলে নতুন বাড়ি তৈরি করতে হবে, আগের বাড়িটা ভেঙে ফেলতে হবে। আগের বাড়িটা ভেঙে ফেলা হয়, পরিবারের সদস্যরা অন্য জায়গায়, পার্শ্ববর্তী আর একটা জায়গায় ওনারা বাসায় ওঠেন। আর যেখানে কাজ করা হবে সেখানে তো নির্মাণ সামগ্রী নিয়ে আসতে হয়, ইট, বালু, সিমেন্ট, রড, এগুলো তো নিয়ে আসতে হয়, নিয়ে আসা হয়েছেও। আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত শীতকালগুলোতে নির্মাণ কাজটা আমরা ধরি, কেননা ওই সময় ঝড় বৃষ্টি থাকে না, ননস্টপ কাজ করা যায়। যেমন এখন যে শীতকাল চলছে, আমরা এখন যেই ঘটনাটা শেয়ার করছি, এখন তো শীতকাল বাংলাদেশে, জানুয়ারি মাস চলছে। এখন কিন্তু দেখা যাবে যে বিভিন্ন জায়গায় নির্মাণ কাজ শুরু হয়ে গেছে, সরকারি বিভিন্ন প্রজেক্টগুলো শুরু হয়ে গেছে। এই শীতকালের মধ্যে এই কাজগুলো দ্রুত এগিয়ে নিয়ে যায়, যতটা আসলে গরমকালে বা গ্রীষ্মকালে করা যায় না। তো ওনারা বাড়ির কাজটা ধরেছিলেন শীতকালে। শীতকালে যখন ধরেছেন, পাশে একটা ছোট ঘর তৈরি করেছেন যাতে করে পাহারা দেয়া যায়। ওই ঘরে যেই রাত্রে ঘটনাটা ঘটে, ওনার দাদা ভাই ছিলেন, মানে খোকন ভাই দাদা ভাই, খোকন ভাইয়ের এক বন্ধু আর খোকন ভাই, তিনজন ছিলেন। ওই রাত্রে মারাত্মক শীত পড়েছে, মানে এত শীত, কনকনে ঠান্ডা। এখন ওনারা যে ঘরটা তৈরি করেছেন পাহারা দেওয়ার জন্য, ঘরটা তো এত পাকাপোক্ত না, বিভিন্ন জায়গা দিয়ে ঠান্ডা বাতাস আসছে, শীতে ওনারা জমে যাচ্ছেন। এর মধ্যে হয়েছে কি, ওনাদের ওই টেম্পোরারি ঘরটার যে দরজা, এই দরজায় আবার দুটো ছিদ্র রয়েছে, বেশ বড় বড় ছিদ্র। বড় বড় ছিদ্র বলতে মানে এত বড় না যে কারো হাত ঢুকে যাবে বিষয়টা, এরকম না, মানে ছিদ্র আছে, সেটা হয়তোবা ছোট একটা পিং পং টাইপের বল ঢুকে যেতে পারে, এরকম আর কি। আর বাতাস যেহেতু ওই ছিদ্র দিয়ে আসছিল, ওনারা কি করেছিলেন, ওই জায়গাটাতে একটা কাগজ বা এই টাইপের কিছু লাগিয়ে দিয়েছেন যাতে করে ঠান্ডা হিমেল বাতাস ভেতরে ঢুকতে না পারে। তো তিনজন তো শুয়ে আছেন,
ঘুম আর আসবে কি, এমন কনকনে ঠান্ডা, মানে ওই রাত্রে এত ঠান্ডা পড়েছে যেটা ওনাদের কল্পনাতেই ছিল না। এত শীতের কাপড় আবার নিয়ে ওই রাত্রে ওনারা ওইখানে ঘুমাতে আসেন নাই। ঠান্ডায় তো ওনাদের জুবুথুবু অবস্থা, মনে হচ্ছে ঠান্ডায় ওনারা জমেই যাবেন, ফ্রিজ হয়ে যাবেন একদম। তারপরও ঘুমানোর চেষ্টা করছিলেন আর কি। শীতের কাপড় যে কয়েকটা পরা যায়, পরার পর এর উপর ওনারা লেপ গায়ে দিয়েছেন, তবুও শীত কমে না। এর মধ্যে হয়েছে কি, এই খোকন ভাই উনি কি মনে করে এই লেপের ভেতর থেকে মাথাটা বের করে দরজার দিকে তাকিয়েছেন যে কি ব্যাপার, এত ঠান্ডা লাগতেছে, দরজার ছিদ্র ওখান থেকে কাগজ টাগজ পড়েই গেল নাকি। যখন উনি তাকিয়েছেন, উনি দেখেন যে ওইখানে আসলেই কাগজ দুটা নাই। কোথায় গেল, পড়ে যেতেই পারে। উনি চিন্তা করলেন যাই কাগজটা আবার একটু লাগিয়ে দিয়ে আসি, তাহলে তো একটু ঠান্ডা কমবে। এই চিন্তা করে যখন উনি উঠে লাগাতে যাবেন, তখন দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। উনি দেখেন এই যে দরজার দুটো ছিদ্র, মনে হচ্ছে এই ছিদ্র দিয়ে কেউ বড় বড় চোখ করে ওনাদের দিকে তাকিয়ে আছে, এবং চোখ দুটো জ্বলছে। কিন্তু জ্বলছে বলতে, অন্ধকারে কেউ চোখ দিয়ে তাকালে কিন্তু বোঝার কথা না। আমাদের চোখের যেই অংশ, সাদা অংশ আছে, কালো অংশ আছে, কিন্তু অন্ধকারের মধ্যে যদি কেউ চোখ দিয়ে দেখে, তাহলে তো ঘরের মধ্যে অন্ধকার থাকলে তো আমি দেখতে পারবো না ওই ছিদ্র দিয়ে কে দেখছে, বুঝতেও পারবো না এখানে কারো চোখ আছে কি নাই। কিন্তু উনি স্পষ্ট বুঝতে পারছিলেন অনেক বড় বড় দুটো চোখ। এই দুটো চোখ দরজার দুই ছিদ্র দিয়ে তাকিয়ে আছে। এখানে আরো একটা কথা, দরজার এই দুটো ছিদ্র কিন্তু দুইটা পাল্লা, তো দুই পাল্লার মাঝখানে যে দূরত্ব, মোটামুটি 1 হাত দূরত্ব ছিল এই দুটো ছিদ্রের। উনি দেখছেন যে এই দুটো চোখ একসাথে পিটপিট করছে। মানে আমরা যখন কোনো এক চোখের পলক ফেলি, তখন কিন্তু অন্য চোখেও পলক পড়ে। ওনার কাছে মনে হচ্ছিল এই দুটো চোখ একই ব্যক্তির একসাথে পলক পড়ছে। তার মানে হচ্ছে তার এক চোখ থেকে আর এক চোখের দূরত্ব মাঝখানে 1 হাত। তাহলে এই মাথাটা কত বড় হবে। উনি এই জিনিসটা যখন দেখেছেন, তখন ওনার মাথার মধ্যে কাজ করে নাই যে এইটা অস্বাভাবিক কিছু হতে পারে। উনি চিন্তা করছেন যে এমনিতেই শীতে অবস্থা খারাপ, এর মাঝখানে আবার কে আসছে, এটা চোর, চুরি করতে মনে হয় ওই দেখতেছে ছিদ্র দিয়ে যে আমরা ঘুমাইছি কিনা। শীতের মধ্যে তাড়াতাড়ি আমরা শুয়ে পড়বো, বাইরে বের হবো না, এই সুযোগে বাইরের মানে রড সিমেন্ট সুযোগ বুঝে চুরি করে নিয়ে যাবে। উনি করেছেন কি, ওই পাশে থাকা একটা লোহার টুকরা, মানে একটা শাবলের মতো, এটা ওনারা নিরাপত্তার জন্য রাখতেন, এত চোর টোর আসলে যাতে ধাওয়া করা যায়। উনি ওই জিনিসটা নিয়ে দরজার দিকে আগানো শুরু করছে। যখন আগানো শুরু করেছেন, উনি দেখেন যে ওই চোখ দুটো মনে হলো ওখান থেকে সরে চলে গেল। এরপর উনি দরজা খুলেছেন। দরজা খোলার পরে দেখেন যে ওনার থেকে মোটামুটি 1 হাত 10 দূরে একটা 7-8 বছর বয়সী বাচ্চা ছেলে। তার শারীরিক গঠন 7-8 বছর বয়সী বাচ্চা ছেলে, স্বাভাবিক যে শারীরিক গঠন যেরকম হয় আর কি, ওই রকম, মোটাও না চিকন না, এরকম আর কি। শীতের রাতে যতটুকু দেখে মনে হচ্ছে যে কালো কুচকুচে ছেলেটা, একটা হাফ প্যান্ট টাইপের কিছু পরা আছে, খালি পা, পায়ে স্যান্ডেলও নাই, এটাও মনে হচ্ছে, খালি গা। ওনার এটাও মনে হচ্ছে না যে এই যে কনকনে শীতের রাত, এই শীতের রাত্রে 7-8 বছর বয়সী একটা বাচ্চা দিব্যি খালি গায়ে হাফ প্যান্ট পরে খালি পায়ে দাঁড়িয়ে আছে তার সামনে, শীতের কাপড় নাই, শীতে ঠকঠক করে কাঁপছে না, এটা অন্য কিছু হতে পারে। উনি ওই শাবল নিয়ে বলছে, এই বেটা যা ভাগ এখান থেকে, কোত্থেকে আসছিস, চুরি চুরি করবি নাকি, যা ভাগ এখান থেকে, তাহলে দিলাম কিন্তু শাবল দিয়ে বাড়ি। উনি এরকম বলছেন। উনি দেখেন যে ওই জিনিসটা দূরে দাঁড়িয়েই খিলখিল করে হাসছে, এবং এমন ভাবে হাসছে হাসির কোনো শব্দও হচ্ছে না। আর দাঁত বের করে যখন হাসছে, দাঁতগুলো সাদা, এটা বোঝা যাচ্ছে। তবে দাঁতগুলো যে চোখা বা অস্বাভাবিক এরকম না, তবে সাদা দাঁত, এটা বোঝা যাচ্ছে। এটা দেখার সাথে সাথে ওনার মেজাজটা যায় গরম হয়ে। এমনি ঠান্ডার মধ্যে অবস্থা খারাপ, তার মাঝখানে একটা উটকো ঝামেলা। উনি ওই শাবলটা উঁচু করে ওর কাছে চলে গেছেন, দেখেছে ওই জিনিসটা সরে না, দাঁড়াই আছে ওখানে। উনি রাগ করে ওই শাবল দিয়ে ওই জিনিসটা কোমরে
একটা আঘাত করেছেন। যখনই আঘাত করেছেন ওই জিনিসটা বিশ্রী রকমের একটা শব্দ করে ওঠে, একবার শব্দ করে আবার চুপ, তারপর আবার দাঁত বের করে খিলখিল করে হাসে, শব্দ ছাড়া আর কি। এটা দেখার সাথে সাথে এবার তো ওনার মেজাজ আরো দ্বিগুণ হয়ে গেছে, মেজাজ গরম, মানে আগের বার থেকে এখন আরো মেজাজ দ্বিগুণ গরম হয়ে গেছে। এইবার উনি শাবল দিয়ে এটার এক হাতের সাইডে আর কি এইবার দিয়েছেন সজোরে বাড়ি। ওনার শরীরের শক্তি যতটুকু ছিল এটা দিয়ে বাড়ি দিয়েছেন, মানে মেজাজটা এত গরম হয়েছে। যখনই উনি এটা দিয়ে বাড়ি দিয়েছেন ওই জিনিসটা আবার একটা বিশ্রী রকমের শব্দ করে ওঠে। অনেক সময় আমরা কুকুরকে যদি সজোরে আঘাত করি এক ধরনের শব্দ করে ওঠে, ওই টাইপের একটা শব্দ আর কি। তো একবার এরকম শব্দ করে আবার চুপ হয়ে যায়, আবার খিলখিল করে হাসতে থাকে। ওনারও আবার মেজাজ গরম, আবার উনি বাড়ি দেন। ওই এরকম 3-4 বার চলে। এর মধ্যে হয়েছে কি, ওনার যে বন্ধু শুয়েছিল ওই বন্ধু উঠে এসেছে। কারণ ওনার যে দাদা ভাই ছিলেন, মানে খোকন ভাইয়ের দাদা ভাই শুয়েছিলেন, তার বন্ধুকে বলছে দেখতো খোকন কোথায় গেল রাতের বেলা, কোনো সমস্যা হইলো কিনা। ওই একা একা শাবল নিয়ে বাইরে বের হইলো মনে হইলো। ওনার বন্ধু আবার বের হয়ে দেখে সেম ঘটনা, মানে ওই যে একটা 7-8 বছর বয়সী বাচ্চার মতো একটা দাঁড়িয়ে আছে, ওই জিনিসটা কিভাবে যেন হাসছে, আর উনি ওই শাবল দিয়ে বাড়ি দিচ্ছেন। তখন উনি বলছে এই কি রে, কি করিস? এই দেখ না, এই যে কোত্থেকে একটা আবির নিয়ে এসে জুটছে, বিরক্ত করতেছে, চুরি করবে মনে হয়, আবার এখন এই যে কেমন কেমন করতেছে। তো উনি বলতেছেন যে এই এটারে তো মারার পরেও যাচ্ছে না, এক কাজ করি আয়, আমি হাত ধরি, 2 হাত ধরি, আর তুই 2 পা ধর, এই পাশে একটা খাল আছে, পুকুর আছে, এর এই পানির মধ্যে ফালাই দিই, তাহলে যদি শিক্ষা হয়। যখন এটা বলেছেন ওনার বন্ধু, ওনারা দুজনই দেখেন এই জিনিসটা দৌড়ে পাশে থাকা একটা ঝোপের দিকে চলে গেল। ওদিকে হয়েছে কি, ভিতরে থাকা ওই খোকন ভাইয়ের দাদা ভাই উনি বলছেন যে এই খোকন তাড়াতাড়ি ভিতরে চলে আয়, বাইরে থাকার দরকার নেই, তাড়াতাড়ি ভিতরে আয়। কারণ ওনার বন্ধু যখন বাইরে বের হয়েছেন তাদের দুজনের কথোপকথন কিন্তু আবার ভিতর থেকে দাদা ভাই শুনেছেন। তখন উনি কিছু একটা আঁচ করতে পেরেছেন, উনি বলছেন তাড়াতাড়ি ভিতরে চলে আয়। এদিকে ওনার বন্ধু ভিতরে আসলেও খোকন ভাইয়ের তো মেজাজ তো ঠান্ডা হয় নাই, প্রচন্ড ঠান্ডায় বডি একদম কনকনে ঠান্ডা হয়ে গেলে ওনার মেজাজ তো তখন একদম হিট হয়ে আসেন মারাত্মক লেভেলের। কারণ ওই যে পিচ্চিটা, এই পিচ্চিটা ওনার মেজাজ এত গরম করে দিয়েছে, উনি এবার শাবল নিয়ে আরো আগায় গেছেন যে কোথায় গেল রে, এটারে আবার একটু উত্তম মধ্যম দিয়ে নেই। এদিকে ওনার বন্ধু কিন্তু পেছন দিকে মানে চলে এসে ঘরের ভিতরে ঢুকে গেছেন, আর উনি আগায় গেছেন। উনি যখন আগায় গেছেন, আগায় যাওয়ার পর তখন দেখেন যে ওই জিনিসটা ঝোপের ভিতর থেকে আবার বের হয়ে আসছে। বের হয়ে এসে অদ্ভুত টাইপের একটা কাজ করে, সেটা হচ্ছে ওই জিনিসটার বৃদ্ধাঙ্গুলি তার কানের ভেতরে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দেওয়ার পর 4 আঙ্গুল উঁচু করে তাকে ইশারা করে ডাকতে থাকে, মানে আয় আয় করে ডাকতে থাকে। মানে এক হাতের বৃদ্ধাঙ্গুলি কানের ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর 4 আঙ্গুল দিয়ে আয় আয় করে ডাকতেছে, যেভাবে আমরা হাত দিয়ে ইশারা করে ডাকি ওইভাবে ডাকছে। এইরকম ভাবে যখন ডেকেছে আর ওই খিলখিল করে হাসছে শব্দহীন ভাবে, ওই সময় এসে খোকন ভাই বুঝতে পেরেছে না রে এতক্ষণ আমি কি করলাম, আমি যে এই যে লোহার জিনিসটা দিয়ে এটাকে কয়েকবার মারলাম, যত জোরে মারছি, এত জোরে কোনো মানুষকে মারলে তো বেঁচে থাকার কথা না, আর বেঁচে থাকলেও ওর তো দাঁড়িয়ে থাকার কথা না। এই জিনিসটা দিব্যি হেসে চলছে, আমাকে এখন আবার ডাকছে, এইটা তো স্বাভাবিক না রে। উনি তখন ওই শাবলটা হাতে নিয়েই উল্টো দিকে ঘুরে দিয়েছেন এক দৌড়ে উনি ঘরে এসে দরজা লাগিয়ে দিয়েছেন। দরজা লাগানোর পর তখন ওই দাদাভাই আছে, ওই দাদাভাই বলতেছেন যে এই তোর আসতে এত সময় লাগলো, আমি তো এখন বাইরে বের হচ্ছিলাম, তোর কি বুদ্ধি শুদ্ধি নাই? এই ঠান্ডার সময় কেউ খালি গায়ে বাইরে বের হয়ে থাকে, আর তুই এত জোরে জোরে আঘাত করলি, তোর কি একবারও বুঝে আসলো না যে এইটা অন্য কিছু? তখন উনি বলতেছেন হ্যাঁ আমি তো পরে বুঝতে পারছি। তখন আর দাদা ভাই বলতেছে যে বুঝতে তো পারছিস, ভাগ্যিস আল্লাহর রহমতে হাতেই শাবলটা ছিল, তা না হলে তো তোকে ওইখানেই মাটির কত নিচে যে পুঁতে ফেলতো তা আল্লাহ মাউদ ভালো জানে। আমি তো বের হচ্ছিলাম, এর মধ্যে তুই দৌড় দিয়ে চলে আসছিস, কাজটা ভালো করিস নাই রে।
তো ওই রাত্রে তো ওনার বেশ ভয় লাগে যে আসলেই তো কাজটা কি করলাম। ওই রাত্রে এমনি ঠান্ডা কনকনে অবস্থা, তারপরে তো এই সমস্যা হয়েই গেল। উনি আর সারা রাত ঘুমাতে পারেন নাই। পরদিন সকালবেলায় যে কোর্ট মসজিদে ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া হয়, উনিও সেম কথাটাই বলেন যে তোমার হাতে যদি ওই জিনিসটা না থাকতো তাহলে তো তোমাকে মেরেই ফেলতো। আল্লাহর রহমতে বেঁচে গেছো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। তো হুজুর ওনাকে ঝাড়ফুঁক করে দেন, পানি পড়া দিয়ে দেন। আর ওই যে পুকুরটার কথা বললাম, যে পুকুরে ওই 7-8 বছর বয়সী বাচ্চার যে অবয়বটা তাকে ফেলে দিতে চেয়েছিলেন খোকন ভাইয়ের বন্ধু, তো ওই পুকুরটা ভরাট করে ফেলা হয়েছে। ওই পুকুরের অস্তিত্ব এখন নাই, ওখানে ঘরবাড়ি হয়ে গেছে, এমনটাই জানিয়েছেন। তো ওনার সাথে ঘটে যাওয়া এই কয়েকটি ঘটনাই আমাদের সাথে শেয়ার করেছেন। পরবর্তীতে ওভাবে আর ওনার সাথে ঘটনা ঘটেনি আল্লাহর রহমতে। এখন স্বাভাবিক আছেন। তবে উনি জানিয়েছেন উনি খুবই একজন সাহসী মানুষ, ভয়টা ওনার কম, যেহেতু সাংবাদিকতা করেন, রাত বিরেতে অনেক জায়গায় যেতে হয়। উনি নিউজ 21 চ্যানেলে বর্তমানে কর্মরত রয়েছেন। এছাড়া আরো বেশ কিছু পেপার পত্রিকা উনি লেখালেখি করছেন, এমনটাই জানিয়েছেন আমাদেরকে। ধন্যবাদ জানাচ্ছি খোকন ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি আলামিন তানভীরকে। ওনাদের সহযোগিতায়, ওনাদের মাধ্যমে ওনাদের সাথে ঘটে যাওয়া এই ঘটনাগুলো আমি শেয়ার করতে পেরেছি। এই জন্য আশা করি আপনাদের কাছ থেকে ভবিষ্যতেও ইনশাল্লাহ আরো ঘটনা আমরা পাবো। আপনাদের জানা ঘটনাগুলো আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ পাবো বলে আশা করছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আলিফ। এই ঘটনাটি আসিফ মোল্লা ভাই সংগ্রহ করেছেন তার এক কলিগের কাছ থেকে, এবং আমাদের এই ঘটনার যে স্থান সেটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা। আর যাকে ঘিরে আমাদের এই ঘটনা তিনি সেই কিশোরগঞ্জের এক লোক, ধরে নেই তার নাম রহিম সাহেব। রহিম সাহেব পেশায় ছিলেন একজন জেলে। আর আমরা জানি কিশোরগঞ্জ হচ্ছে হাওরের এলাকা, প্রচুর হাওর সেখানে। তো রহিম সাহেব একদিন রাতের বেলা বাজারে তার মাছ বিক্রি করে তার বাড়ির দিকে আসছিলেন। তো তার বাড়িটা ছিল একটা হাওরের পাশে। তিনি হাওরের পাশ দিয়েই একটা রাস্তা ধরে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। তো তিনি যখন হাওরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ তিনি শুনতে পান পানিতে প্রচুর শব্দ হচ্ছে, কে জানি পানিতে দাপাদাপি করতেছে। তো রহিম সাহেব তার হাতের টর্চটা সে পানিতে মারেন। তিনি দেখতে পান ছোট বড় অনেক জাতের মাছ লাফালাফি করতেছে। আর যেহেতু তিনি পেশায় জেলে, তিনি এই লোভটা ধরে রাখতে পারেন না। তিনি এক দৌড় দিয়ে তিনি তার বাড়ি যান। তার বাড়ি সেখান থেকে হাঁটলে 10 মিনিটের রাস্তা। তো তিনি বাড়ি গিয়ে কাউকে কিছু না জানিয়ে একটা জাল, একটা মাছ রাখার বস্তা আর একটা লাঠি এবং টর্চ নিয়ে সেই জায়গায় চলে আসেন। তো এসে তিনি জাল মারা শুরু করেন। তো তিনি যখন জাল ফেলছিলেন তো প্রচুর মাছ উঠছিল আর কি তার জালে। তিনি খুশি হয়ে যান। তিনি চিন্তা করেন আজকে পুরা ব্যাগটা ভর্তি করব, ব্যাগটা ভর্তি করার পর অর্ধেক মাছ বিক্রি করব আর অর্ধেক মাছ আমি আমার বাড়ির জন্য নিয়ে যাব। তো তিনি সেই জায়গায় দাঁড়িয়ে অনেকক্ষণ জাল ফেললেন, প্রচুর মাছ উঠলো। তো তিনি সেই জায়গা থেকে একটু হেঁটে সামনে গেলেন, সেখানে গিয়ে আবার জাল ফেললেন। জাল ফেলার পর তিনি দেখতেছেন এই জায়গায় আসলে ওরকম মাছ নাই। তো তিনি চিন্তা করেন হয়তো ওই জায়গাটাতেই মাছ ছিল, এবং তিনি কিন্তু তার যে মাছের যে বস্তাটা সেটা কিন্তু ওইখানেই রেখেই সামনে গিয়েছিলেন। তো তিনি যখন আবার তার জায়গায় ফিরে যান তখন তিনি তার ব্যাগটার দিকে তাকান, মাছের রাখার যে ব্যাগটা সেটার দিকে তাকিয়ে দেখেন তিনি যে পরিমাণ মাছ ব্যাগে রেখে গিয়েছিলেন সে পরিমাণ মাছ কিন্তু ব্যাগে নেই, প্রায় অর্ধেক মাছ ব্যাগে নেই। তো তিনি যেহেতু জেলে, তিনি জানেন যে মাছ ধরার ক্ষেত্রে অনেক সময় এই ধরনের অতিপ্রাকৃত ঘটনা প্রায়ই ঘটে। তো তিনি এবার সতর্ক থাকার চেষ্টা করেন। তিনি চিন্তা করেন এবার আমি জাল ফেলে চুপচাপ বসে লক্ষ্য করব যে কেউ আমার এই ব্যাগ থেকে মাছ খাচ্ছে কিনা বা নিচ্ছে কিনা। তো তিনি জাল ফেলেন, জাল ফেলে চুপচাপ বসে থাকেন কোনো শব্দ পান কিনা এর উদ্দেশ্যে। হঠাৎ তিনি তার পিছে একটা খচখচ শব্দ শুনতে পান। তিনি ঘুরে তাকিয়ে দেখেন একটা কালো রঙের অবয়ব হামাগুড়ি দিয়ে বসে তার ব্যাগের ভিতর মাথা ঢুকিয়ে রেখেছে। তিনি তার হাতের টর্চটা সে অবয়বটার গায়ে ফেলেন। গায়ে ফেলে তিনি যা দেখেন তা দেখে তিনি জায়গায় জমে যান ভয়ে। তিনি দেখতে পান একটা অবয়ব যার মাথাটা কুকুরের মতো এবং বাকি যে শরীরের অংশটা সেটা মানুষের। সে হামাগুড়ি দিয়ে বসে তার মাথাটা ব্যাগের ভেতর ঢুকিয়ে মাছ চাবিয়ে চাবিয়ে খাচ্ছে। তো সেই অবয়বটা রহিম সাহেবের
টর্চের আলোয় তার দিকে ফিরে তাকায় এবং হঠাৎ করেই ঘুরে পেছনে থাকা জঙ্গলের দিকে দৌড়িয়ে পালিয়ে যায়। তো এই অবস্থাটা দেখে রহিম সাহেব আর সেখানে দাঁড়িয়ে থাকার সাহস করতে পারছিলেন না। তিনি দ্রুত তার ব্যাগ নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তো তিনি যখন বাড়ির দিকে যাচ্ছিলেন, ঠিক সে সময় হঠাৎ তিনি দেখতে পান তার রাস্তার মাঝখানে একটা বুড়ি এসে দাঁড়িয়েছে, একটা কুজো বুড়ি, যার মুখটা ঘোমটায় ঢাকা এবং তার ডান হাতটা সামনের দিকে বাড়ানো। ব্যাপারটা এরকম যে বুড়িটা হয়তো রহিম সাহেবের কাছে কিছু চাচ্ছে। তো রহিম সাহেব দেখে ভয়ে সেই জায়গায় কি করবেন বুঝতে পারতেছিলেন না। তো তিনি সেই বুড়িটাকে জিজ্ঞেস করেন, আপনি কি চান? আপনি কে? হঠাৎ রাস্তার মাঝখানে এভাবে এসে দাঁড়াইলেন? তো এই কথার উত্তরে সেই বুড়িটা শুধু একটা উত্তরই দিল। সে বলল, দে দে। ও এই কথা শোনার পর রহিম সাহেব চিন্তা করেন যে এই বুড়িটাই অস্বাভাবিক কিছু, সে আমার এই মাছগুলো চাচ্ছে। তারপরও তিনি সে বুড়িটাকে জিজ্ঞেস করেন, কি দিব আপনাকে, কি চান? সে বুড়িটা বলে, তোর ব্যাগের ভেতর যা আছে সব দে, তা না হলে তোর বিপদ হবে। এই কথা শুনে রহিম সাহেব চিন্তা করেন যে এত কষ্ট করে আমি মাছগুলা ধরলাম আর আমি এই মাছগুলা একে দিয়ে দিব? কখনোই না। তিনি তার ব্যাগটা ভালোভাবে ধরে তার বাড়ির দিকে একটা দৌড় দেন। তিনি এক দৌড়ে বাড়ি এসে পড়েন। বাড়ি এসে তিনি তার স্ত্রীকে বলেন দ্রুত এই মাছগুলো কেটে রান্না করে ফেলতে। তার স্ত্রী দেখছিলেন রহিম সাহেব কাঁপছিলেন এবং অসম্ভব ঘামছিলেন। তো তিনি তার স্বামীকে জিজ্ঞেস করেন যে তুমি কি কারণে এরকম ঘামতেছো বা কি হয়েছে তোমার? তখন রহিম সাহেব বলেন যে রাস্তায় আমার সাথে এইসব ঘটছে, তুমি দ্রুত এই মাছগুলো রান্না করে ফেলো, আমরা আজকে রাতের ভেতর এই মাছগুলো খাওয়ার চেষ্টা করব আর বাকিগুলো আশেপাশের লোকজনকে দিয়ে দিব। তো যেই কথা সেই কাজ, রহিম সাহেবের স্ত্রী সেই মাছগুলো রান্না করে ফেলেন এবং সেদিন রাতের বেলা তারা যখন ঘুমাতে যান তখন রহিম সাহেবের শরীরে প্রচন্ড জ্বর। তো সেই রাতটা তারা কোনোভাবে কাটেন। পরদিন সকালবেলা রহিম সাহেব স্বাভাবিক, তার শরীরে কোনো জ্বর নাই, একেবারে স্বাভাবিক মানুষ। তো তিনি আর কালকে রাতের ঘটনা নিয়ে কাউকে আসলে অতটা বদারও করেন না, আর যে মাছগুলো তার আশেপাশের লোকজনকে দেওয়ার কথা ছিল তিনি দেন না, তিনি রেখে দেন। সেদিন সন্ধেবেলা হঠাৎ করে রহিম সাহেবের মেয়ে নিখোঁজ। এটা বলে রাখা ভালো, রহিম সাহেবের একটা 7-8 বছরের মেয়ে ছিল। তো মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এলাকার লোকজন সেই মেয়েকে খুঁজতে নেমে পড়ে। হঠাৎ সেই মেয়েকে তারা খুঁজে পায় তাদের বাড়ি থেকে একটু দূরে একটা শিমুল গাছের সামনে, এবং সেই মেয়েটা শিমুল গাছের সামনে মাটি থেকে 3 থেকে 4 ফুট উপরে শূন্যে ঝুলে আছে। যে কেউ দেখলেই বুঝবে এই মেয়েটার চুলের মুঠি ধরে কেউ তাকে শূন্যে ঝুলিয়ে রেখেছে। এই ঘটনা দেখে সেই গ্রামবাসী এবং এলাকাবাসী খুব ভয় পেয়ে যায়। তারা দৌড়ে এলাকার ইমামকে ধরে নিয়ে আসে। সেই ইমাম বাসায় আসার সেই জায়গায় আসার পর সেই মেয়ের গায়ে কিছু পরা পানি পরে ছুঁড়ে মারে। এরপর মেয়েটা মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরে মেয়েটাকে ধরে বাসায় নিয়ে আসা হয়। পরে হুজুর সেই মেয়েটাকে আরো কিছু ঝাড়ফুঁক করেন, এরপর একটা তাবিজ বেঁধে দিয়ে সেদিনের মতো চলে যান। সেদিন রাতের ঘটনা। সেদিন রাতের বেলা রহিম সাহেবের স্ত্রী এবং তার মেয়ে ঘুমাচ্ছিলেন। হঠাৎ গভীর রাতে রহিম সাহেবের স্ত্রীর ঘুম ভেঙে যায় খুটখাট শব্দে। তো তিনি ঘুম থেকে উঠে বসে লক্ষ্য করার চেষ্টা করেন যে শব্দটা কই থেকে আসতেছে। পরে তিনি বুঝতে পারেন শব্দটা আসতেছে মেইন গেট থেকে। তো তিনি বিছানা থেকে নামেন। নামার পর তিনি আরেকটা বিষয় লক্ষ্য করেন যে তাদের বিছানায় তাদের মেয়েটা নাই। তো তিনি আতঙ্কে ঘর থেকে বের হন, দৌড় দিয়ে যান সেই মেইন গেটের দিকে। গিয়ে দেখতে পান তার মেয়ে সেই মেইন গেটের উপরের ছিটকিনিটা খোলার চেষ্টা করতেছে। সেই দরজায় 2টা ছিটকানি ছিল, উপরে একটা নিচে একটা। তো মেয়েটা সে নিচের ছিটকানি খুলে ফেলছে এবং উপরের ছিটকানি খোলার জন্য চেষ্টা করতেছে, এবং সেই খুটখাট শব্দেই রহিম সাহেবের স্ত্রীর ঘুম ভেঙে যায়। তিনি তার মেয়েকে গিয়ে জিজ্ঞেস করেন, মা তুমি কি করতেছো, কই যাও? তখন সেই মেয়েটা বলে, মা ছিটকানিটা খুলে দাও, ও আসছে, ওর সাথে আমি খেলবো, ও আমার অনেক খেলনা দিবে, তুমি আমার এই দরজাটা খুলে দাও প্লিজ। তো এই কথা বলার পর সেই মেয়েটার কাছে যায়। কাছে গিয়ে সেই মেয়েটার কাঁধে যখন হাত দেয়, সেই মেয়েটা অজ্ঞান হয়ে তার মার কোলে লুটিয়ে পড়ে। পরে তার মা তাকে নিয়ে এসে বিছানায় শোয়ায়, গায়ে হাত দিয়ে দেখে তার মেয়ের গায়ে প্রচন্ড জ্বর। পরদিন সকালবেলা সেই ইমাম সাহেবকে আবার ডেকে নিয়ে আসা হয়।
তো ইমাম সাহেব আসার পর ইমাম সাহেব কিছুক্ষণ আমল করলেন, সূরা পড়লেন, এরপর বললেন যে আপনার মেয়ের উপর খুব খারাপ একটা জিনের আচর হয়েছে এবং এই জিনটাকে কেউ এই বাড়িতে নিয়ে এসেছে। তখন রহিম সাহেবের তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা মনে পড়ে। তিনি হুজুরকে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা বলেন। তখন হুজুর বলেন যে হতে পারে আপনার সাথেই সেই খারাপ জিনটা এই বাসায় চলে এসেছে এবং আপনার এই নিষ্পাপ মেয়েটার উপর আসর করেছে। তো এরপর তিনি রহিম সাহেবের স্ত্রীকে বলেন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ কালাম করবেন এবং কিছু রিচুয়াল করার জন্য তাদের বলে যান আর কিছু আমল করার জন্য দিয়ে যান এবং এই মেয়েটাকে কিছু পানি পড়া দিয়ে যান। এরপর ধীরে ধীরে সেই মেয়েটা এবং রহিম সাহেবের ফ্যামিলি আর কোনো সমস্যার সম্মুখীন হয়নি। এটাই ছিল আসিফ মোল্লা ভাইয়ের পাঠানো প্রথম ঘটনা। আমি দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি আসিফ মোল্লা ভাইয়ের চাচির সাথে ঘটে, আর এই ঘটনাটির সময়কাল হচ্ছে এখন থেকে প্রায় 30-40 বছর আগে। সে সময় গ্রামাঞ্চলে মহিলারা পিঠা তৈরি করতে খুব ভালোবাসত, মানে প্রচুর পিঠা তৈরি হতো এবং পিঠা তৈরির উৎসবও হতো। তো সেই সময় একদিনের কথা, তো আসিফ মোল্লা ভাইয়ের চাচি পিঠা তৈরি করে একটা মাঠে গেলেন পিঠাগুলো শুকানোর জন্য দিয়ে আসতে, কারণ কিছুক্ষণের জন্য পিঠাগুলো শুকাতে দিতে হয়, এরপর কিছুক্ষণ পর এসে তারা এই পিঠাগুলো নিয়ে যায়, রোদে শুকাবার জন্য দিয়ে গিয়েছিলেন। তো তিনি সকালে যে জায়গায় পিঠাটা শুকাতে দিয়ে গিয়েছিলেন, দুপুর 12টার দিকে তিনি আবার সেই জায়গায় যান যে পিঠাগুলো শুকাচ্ছে কিনা সেটা দেখার জন্য। তো এরপর আর তিনি বাসায় ফিরছিলেন না। তো বাসার সবাই খুব চিন্তিত হয়ে পড়েন যে উনি কই গেলেন। পরে তাকে খুঁজতে যখন তারা যায়, গিয়ে দেখে সেই আসিফ মোল্লা ভাইয়ের চাচি সেই মাঠে পড়ে আছেন, তার মুখ দিয়ে ফেনা পড়তেছে, তিনি গঙ্গানির মতো একটা শব্দ করতেছেন এবং তার সারা শরীরে খিঁচুনি উঠে গেছে। তাকে ধরে কোনোভাবে বাসায় নিয়ে আসা হয়। বাসায় সে সময় কোনো পুরুষ মানুষ ছিল না। তো তাকে বাসায় যখন নিয়ে আসা হয় তখন তিনি অজ্ঞান। পরে সন্ধ্যাবেলা তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর সবাই লক্ষ্য করে এই চাচি এখন অন্য মানুষ হয়ে গেছেন। তিনি সবার সাথে অকথ্য ভাষায় কথা বলতেছেন, গালাগালি করতেছেন, তিনি তার শাশুড়িকে মারতে পর্যন্ত যান। তো সেই সময় বাড়ির পুরুষেরা চলে এসেছিল। তো আসিফ মোল্লা ভাইয়ের যে মেজো চাচা, তিনি আসলে এই অবস্থাটা দেখে বুঝতে পারেন যে তার সাথে আসলে খারাপ কিছু হয়েছে, হয়তো জিনের আসর হয়েছে। তো সেই মেজো চাচা দৌড়ে গিয়ে এলাকার এক ওস্তাদকে ধরে নিয়ে আসেন। তো ওস্তাদ আসার পরই ওস্তাদ সেই চাচিকে দেখে বলেন যে এর উপর খুব খারাপ কিছু আসর করেছে, এ কোথায় গিয়েছিল। তখন সবাই সকালবেলার ঘটনাটা ওস্তাদকে বলেন। তখন সে ওস্তাদ বলেন আপনাদের ঘরের বউ যেখানে বেহুশ হয়ে পড়েছিল সেই জায়গাটায় একটা খেজুর গাছ আছে না? তখন সবাই বলে হ্যাঁ আছে। সেই খেজুর গাছে একটা খারাপ জিন থাকে, এই জিনটাই আপনাদের ঘরের বউকে আসর করেছে। তখন সবাই বলে যে আসলে এটা থেকে কি বাঁচার কোনো উপায় নাই? তখন সে হুজুর বলে যে আমার পক্ষে আসলে সম্ভব না, আমি আপনাদের আরেক হুজুরের ঠিকানা দিচ্ছি, তিনি হয়তো কিছু করতে পারবেন। তো এই কথা বলে তিনি হালকা পাতলা কিছু ঝাড়ফুঁক করে সেদিনের মতো চলে যান। তো পরদিন আর কেউ আসলে ওই রকম গরজ করে না সেই হুজুরকে আনার জন্য। গ্রামের মানুষ সবাই নিজেদের কাজে ব্যস্ত, সবাই নিজেদের জীবন জীবিকার কাজে ব্যস্ত। তো সেদিন সন্ধেবেলা সবাই দেখতে পায় সেই চাচি তার একমাত্র ছেলেকে খুব বেদম মারা মারছেন এবং এমন মারা মারছেন যে এক পর্যায়ে সবার মনে হলো তিনি হয়তো এই ছেলেটাকে মেরে ফেলবেন। তো সবাই গিয়ে সেই ছেলেটাকে উদ্ধার করে, আর তখন সেই চাচি অকথ্য ভাষায় সবাইকে গালাগালি করা শুরু করে। তো সবাই বুঝতে পারে যে না, এটার একটা সমাধান করা দরকার। তখন তার পরের দিন সেই বাড়ির লোকজন গিয়ে সেই ইমাম হুজুরের বলে দেওয়া সেই ওস্তাদকে ধরে নিয়ে আসেন। সে ওস্তাদ আসার পর সে ওস্তাদ সেই চাচিকে তার সামনে বসান, তিনি কিছু সূরা আবৃত্তি করেন, কিছু সূরা তেলাওয়াত করেন। তেলাওয়াত করার পর তিনি এক পর্যায়ে সেই জিনটাকে সেই চাচির ভেতর আনতে সক্ষম হন। তিনি সেই জিনটাকে জিজ্ঞেস করেন যে তুমি কেন এই মহিলাটাকে কষ্ট দিচ্ছ? তখন সেই জিনটা বলে যে আমি সেই খেজুর গাছে ছিলাম, ও আমার ছায়ের উপর পা দিয়ে দাঁড়িয়েছিল অনেকক্ষণ, এটা আমার জন্য বেয়াদবি, তাই আমি ওকে শাস্তি দিব, ওকে তো মারবই, ওর ছেলেটাকেও মারব।
তখন সেই হুজুর এবং সেই এন্টিটিটার সাথে একটা খুব বিশাল বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে সেই এন্টিটিটা রাজি হয় চলে যাওয়ার জন্য, কিন্তু তার একটা দাবি থাকে। সেই দাবিটা হচ্ছে কালকে সকালবেলা একটা কালো রঙের ছাগল একদমে বাজার থেকে কিনে সেই ছাগল পুরাটা রান্না করে রেখে আসতে হবে সেই খেজুর গাছের নিচে। যদি রেখে আসা হয় তাহলেই একমাত্র তিনি ছেড়ে চলে যাবেন। তো পরদিন সকালবেলা বাড়ির লোকজন যখন ছাগল কিনতে যায় তখন তারা আসলে সেই এন্টিটির বলে দেওয়া কথাটাকে অতটা গুরুত্ব দেয় না। তারা খুব দামাদামি করে একটা ছাগল কেনার পর সেই ছাগল যখন তারা জবাই করে রান্না করেন তখন ছাগলের কলিজা, মাথা, বিভিন্ন অংশ তারা রেখে দেন এবং কিছু অংশ রান্না করে সেই খেজুর গাছের নিচে রেখে আসেন। খেজুর গাছের নিচে রেখে আসার পর সবাই কিছুক্ষণ পরপর গিয়ে দেখছিলেন যে আসলে কিছু হয় কিনা। তো তারা দেখলেন যে সেই রান্না করা ছাগলে কেউ কোনো হাতই দেয়নি। পরে সন্ধ্যাবেলা দেখতে পাই সেই হাড়ির ভেতর মাংস যেরকম ছিল সেরকমই আছে। পরে তারা কি করে, সেই হাড়িটা বাসায় নিয়ে এসে নিজেরাই খেয়ে ফেলে। পরের দিন সকালবেলা থেকে সেই চাচি আবার এফেক্টেড হয়ে পড়েন। তার উপর সেই জিনটা আবার আসর করে এবং তিনি বলতে থাকেন, তোরা বেঈমান, তোরা নাফরমান, তোদের সাথে যে চুক্তি হয়েছিল আমার, তোরা সেই চুক্তির বরখেলাপ করেছিস। আমি এখন এই মহিলাটাকে মেরে ফেলব। এই মহিলাটাকে বাঁচাবার কারো কোনো ক্ষমতা নেই। তোরা যেই খারাপ কাজটা আমার সাথে করেছিস এর ফল তোরা পাবি। তো সে সময় তারা কি করবেন বুঝতে পারতেছিলেন না। তারা সেই ওস্তাদকে আবার ডেকে নিয়ে আসেন। সেই ওস্তাদ আসার পর আবার সেই জিনটার সাথে আবার সেই হুজুরের একটা কথোপকথন হয় এবং শেষ পর্যন্ত আবার সেই একই শর্তে সেই জিনটা এই মহিলাটাকে ছেড়ে যাওয়ার কথায় রাজি হয়। কিন্তু যাওয়ার সময় তিনি একটা কথা বলে দিয়ে যান, সেটা হচ্ছে এই যে ছাগলের পুরা মাংস বা ছাগল একদমে কেনা, এই ব্যাপারটা শুধু একজন মানুষ করে নাই। তিনি ছাগলটা দামাদামি করে কিনছেন এবং রান্না করে দেওয়ার সময় ছাগলের কিছু অংশ নিজে রেখে দিয়েছিলেন। তিনি হচ্ছেন সেই মেঝো চাচা। তো সেই মেঝো চাচাকে উদ্দেশ্য করে সেই জিনটা যাওয়ার আগে বলে যায় যে আগামী 7 দিনের মধ্যে তোর গায়ের মাংস খসে খসে পড়বে আর তুই মারা যাবি। এই কথা বলে জিনটা চলে যায়। এবং সবচেয়ে দুঃখের এবং সবচেয়ে ভয়ের ব্যাপারটা যেটা হলো, ঠিকই 5 দিন পর হতেই সেই মেঝো কাকার শরীরে কুষ্ঠ রোগ দেখা দেয়। তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে পড়েন এবং খুব দ্রুতই 7 দিনের মাথায় তিনি মারা যান। এটাই ছিল আসিফ মোল্লা ভাইয়ের পাঠানো ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ আমাকে ফুতি ফেমের সুযোগ করে দেওয়ার জন্য। তবে আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, আপনাকে মেইল পাঠিয়েছিলাম এবং আপনি বলেছেন যে রাকিব তুমি নিজেই রেকর্ড করে পাঠাও। তো এই জন্য আপনি অভয় দিয়েছেন জন্য আমি চেষ্টা করছি। আশা করব ঘটনাটা অনেক ভালো হবে। আর এই ঘটনাটা আমি শোনার পর আমি নিজেই প্রচন্ড ভয় পেয়েছিলাম। তো রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমার নাম রাকিব আল হাসান, আমি লালমিয়ার জেলা থেকে। তবে আজকে যে ঘটনাটা শেয়ার করব এটা চিটাগংয়ের একটি প্রত্যন্ত গ্রাম এবং এই গ্রামের একটি ঘটনা, ইমাম সাহেবের একটি ঘটনা আমি শেয়ার করছি। সেদিন তো ভোর রাত ছিল, চারদিকে গভীর নীরবতা, মানুষ তখন ঘুমিয়ে অচেতন। কিন্তু সেই সময় এমন কিছু ঘটে যা সবাই দেখতে পায় না। আজকের ঘটনাটি একজন ইমাম সাহেবকে নিয়ে, যিনি একা মসজিদে তাহাজ্জুদ পড়তে গিয়ে মুখোমুখি হয়েছিলেন অদৃশ্য এক সত্তার। বাংলাদেশের এই একটি ছোট্ট নির্জন গ্রামের এক পাশে পুরনো এক মসজিদ, চারদিকে বড় গাছ, বিশেষ করে একটি বিশাল আম গাছ। লোকজন বলে মসজিদটা ভালো না, কিন্তু রাতের বেলা অদ্ভুত লাগে। ইমাম সাহেব মাওলানা করিম সাহেব খুব পরহেজগার, কখনো কোনো কুসংস্কারে বিশ্বাস করতেন না। তিনি প্রায় বলতেন, ভয় পেও না, আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না। একদিন গভীর রাত, প্রায় 3টা, ঠান্ডা বাতাস, কুয়াশা, চারপাশ নিস্তব্ধ। ইমাম সাহেব ঘুম থেকে উঠে উজু করলেন, তারপর একা মসজিদের দিকে হাঁটতে শুরু করলেন।
হাঁটার সময় হঠাৎ মনে হলো কেউ যেন তার পিছনে, মানে তার পিছন পিছন আসছে এরকম। তো তিনি পিছনে তাকালেন, কেউ নেই। তো মসজিদের দরজা খুলতেই একটা শব্দ হলো। হ্যাঁ, শব্দটা অদ্ভুত ছিল একটু। ভিতরে ঢুকে তিনি অনুভব করলেন আজ মসজিদটা স্বাভাবিক না। হ্যাঁ, হাওয়া নেই, তবুও পর্দা নড়ছে। তারপর মানে মসজিদের ভেতর একটা অন্যরকম সেন্ট। আসলে এই সেন্টটা সচরাচর পাওয়া যায় না, মসজিদের সেন্টটা একরকম হয়, আজকে একটু অদ্ভুত রকমের একটা সেন্ট পাচ্ছেন তিনি। তো তিনি তাকবীর দিয়ে নামাজ শুরু করলেন, তার তাহাজ্জুদের নামাজ। তো প্রথম রাকাত শান্তভাবে শেষ হলো, কিন্তু দ্বিতীয় রাকাতে যাওয়ার সময় একটা মসজিদের পেছন থেকে একটা শব্দ আসছে। শব্দটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো। এবার স্পষ্ট যে কারো পায়ের শব্দ, এটা কোনো মানুষ ছিল, কিন্তু মসজিদে তো আর কিছু নেই। হঠাৎ মনে হলো ঠিক তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। তো নামাজ শেষ করে তিনি ঘুরে দাঁড়ালেন। প্রথমে কিছুই দেখলেন না, তারপর মসজিদের কোণায় এক লম্বা কালা অবয়ব দেখতে পেল, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। হঠাৎ সেই সত্তার কথা বলল গভীর ভয়ঙ্কর কণ্ঠে যে এই জায়গা আমাদের। ইমাম সাহেব ভয় পেলেও থামলেন না। তিনি বললেন, এটা আল্লাহর ঘর, এটা তো শুধুমাত্র তুমি এখানে তো ইবাদত করার জন্য তুমিও আসবা, এখানে ইবাদত করার জন্য আমি আসব, এটা আমাদের সবার জন্য। তোমার একার ঘর কিভাবে হয় এটা? তিনি এই কথা বললেন। তো এই কথা বলে উনি করলেন কি যে তিনি আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। তার কণ্ঠ যত জোরালো হচ্ছিল, সেই ছায়াটা তত পেছাতে লাগলো। মসজিদের দরজা মানে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, জানালাগুলো কাঁপতে লাগলো, বাতাস ঘূর্ণির মতো ঘুরছে। সেই ছায়াটা এবার একদম কাছে বলছে যে তুমি থামো। ইমাম সাহেব আরো জোরে তেলাওয়াত শুরু করলেন। হঠাৎ একটা শব্দ, একটা ভয়ঙ্কর চিৎকার, তারপর সবকিছু শান্ত, ছায়াটা অদৃশ্য হয়ে গেল। ফজরের সময় মানুষ এসে দেখে ইমাম সাহেব বসে আছেন, চোখে ভয় কিন্তু মুখে মানে অন্যরকম একটা ছাপ। তিনি শুধু বললেন, রাতে একা থাকলে আল্লাহকে ডাকবেন, আর এই মসজিদে কিছু অশুভ শক্তির এখানে চলে আসছে, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং তাদেরকে ঠিক করার জন্য আমি এবার নামবো। অর্থাৎ তিনি জিনের কথা বলছেন যে জিনকে তিনি ঠিক করবেন। তো এটাই ছিল রাসেল আমার প্রথম ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আবারও আমি আজকে একটি মাছের ঘটনা বলবো এবং অভিশপ্ত একটা কালো পুকুরের। এই ঘটনাটা আমি সংগ্রহ করতে মোটামুটি আমার সময় লেগে গেছে, তবে আমি চাই যে অডিয়েন্স খুব একটা ভালো ঘটনা পাও। হ্যাঁ, তো সেই জন্য পাওয়ার পর রাসেল ভাই আমি আপনাকে ভয়েস মেল পাঠাচ্ছি। তো যে ঘটনাটা বলবো সেটা 1982 সালের ঘটনা এবং এই ঘটনা আমাকে শেয়ার করেছেন আমার দাদা, আর তার ঘটনাটা আমি আসলে আজকে আপনাকে শেয়ার করছি। রাত তখন এই 12টা ছুঁই এরকম। তো আমাদের এই গ্রামের নাম ছিল দুর্গাপুর। এটা ছোট একটা গ্রাম, চারদিকে মানে শাল গজারি গাছ, মাঝখানে সরু কাঁচা রাস্তা, আর গ্রামের একদম পশ্চিম পাশে একটা পুরনো গভীর পুকুর। গ্রামের মানুষ একে বলে কালো দিঘি মোটামুটি। তো এই পুকুর নিয়ে বহু গল্প প্রচলিত আছে। কেউ বলে এখানে একসময় ডুবে মারা গিয়েছিল পুরো একটা পরিবার,
কেউ বলে পুকুরের নিচে কিছু আছে যা মাঝে মাঝে রাতে নড়ে চড়ে। আবার কেউ কেউ বলে যে এটা শুধু পুকুর না, এটা একটা দরজা। কিন্তু এসব কথা কেউ মুখে খুব একটা আনে না। তো রহিম বয়স প্রায় 35, পেশায় জেলে। তো তার জীবনটাই একদম কষ্টে ভরা। স্ত্রী অসুস্থ, ঘরে খাবার নেই। সেই কারণে সেদিন রাতে সে একটা বড় সিদ্ধান্ত নেয়, আজকে কালো ডিঘিতে জাল ফেলবে। নিজের মনে বলে রহিম আর কি। এটা তার বন্ধু করিম তাকে থামানোর চেষ্টা করছিল, যে পাগল হয়েছিস নাকি, ওই পুকুরে কেউ যায় রে, গল্প গুজব সব, মাছ আছে বড় বড়, ধরতে পারলে 2 দিন আরাম। শুধু মাছ না, অন্য কিছু আছে, এটা বলল। দেখি আজকে কি আছে, এটা ওই বলল। তো রহিমের চোখে তখন এক ধরনের জেদ, দরিদ্রতার ভয়কে হারিয়ে দিয়েছে। রাত 1টার দিকে রহিম পুকুরের পাড়ে পৌঁছায়। চারপাশে কুয়াশা, গাছের ডালগুলো অদ্ভুত ভাবে নড়ছে, যদিও বাতাস নেই সেদিন। তো দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যাচ্ছে। তো পুকুরের পানি একদম কালো, যেন কোনো আলো ঢোকে না ভিতরে, এরকম। তো রহিম একটা লাইট জ্বালায়, আলোটা কাঁপতে থাকে। তো বিসমিল্লাহ বলে সে জালটা ফেলতে যায়। ঠিক তখনই টপ টপ পানির ভেতর থেকে যে শব্দ আসে, এরকম শব্দ আসতেছে। রহিম থেমে যায়, যে মাছ রহিম থেমে যায়, আর মাছ নিজেকে বোঝায় সে যে আর শব্দটা একটু অদ্ভুত, তো ওটা ব্যাপার না, এটা মাছের স্বাভাবিক লাফ না, তিনি কিছু ভারী জিনিস ধীরে ধীরে নড়ছে, তো সেটা তেমন কিছু না, আসলে এটা হয়। নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে। রহিম জাল ফেললো। কিছুক্ষণ পর জালটা টানতে গিয়ে বুঝলো এটা অস্বাভাবিক ভারী, বা বড় মাছ পড়ছে মনে হয়, এরকম মনে হচ্ছে। সে জোরে টান দেয়, কিন্তু জাল নড়ছে না, বরং জালটা যেন নিচের দিকে টানা হচ্ছে। রহিম ভয় পেয়ে যায়, এটা কি? হঠাৎ জালের ভেতর কিছু নড়লো, পানির ওপর একটা ছায়া ভেসে উঠল, কিন্তু সেটা মাছ না, সেটা মানুষের হাতের মতো। তো রহিম চমকে পিছিয়ে যায়, আল্লাহ, এটা কি? সে চোখ মুছে আবার তাকায়, কিছুই নেই, পানি আবার শান্ত। তো হঠাৎ পুকুরের ওপাশ থেকে ফিসফিস শব্দ, রহিমের শরীর কেঁপে ওঠে। কে? তো কেউ নেই। আবার বলে যে রহিম, জাল ফেল, এরকম বলো। এবার শব্দটা একদম তার কানের কাছে। সে লাঠি ঘুরিয়ে চারপাশ দেখে, কেউ নেই। তার শ্বাস ভারী হয়ে যায়। ভয় পেয়েও রহিম থামে না, যে এত দূর আইছি, ফিরা যাবো না, মাছ লইয়েই যাবো, এরকম কথা বলছে। সে আবার জাল ফেলে। কিছুক্ষণ পর জাল নড়ছে, এবার ধীরে ধীরে টেনে তুলে। জাল ভেতর থেকে কাঁপছে। মাছ আনন্দে বলে ওঠে সে যে, কিন্তু জাল উপরে উঠতেই জালের ভেতর একটা মাছ, আর কিন্তু মাছটার চোখ মানুষের চোখের মতো, আর সেটা তাকিয়ে আছে সরাসরি রহিমের দিকে। মুখটা মাছটার মুখ খুলে, পানি ঠান্ডা। রহিম চিৎকার দিয়ে জাল ফেলে দেয়। পুকুরের পানি হঠাৎ কেউ তুলতে শুরু করে। বাতাস নেই, তবুও গাছগুলো কাঁপছে। তো এই লাইটের আলো নিভে যায়, পুরো এলাকা অন্ধকার, শুধু পুকুরের পানি থেকে হালকা নীল আলো উঠছে। রহিম পেছাতে থাকে। হঠাৎ তার পা কিছুতেই আটকে যায়। সে নিচে তাকায়, মাটির নিচ থেকে একটা হাত তার পা ধরে আছে। ছাড় ছাড় বলছে, কিন্তু হাতটা ধীরে ধীরে তাকে টানতে থাকে পুকুরের দিকে। ঠিক তখনই পুকুরের মাঝখানে পানি ফেটে উঠে এক বিশাল কিছু ধীরে ধীরে উপরে উঠে আসছে। রহিমের চোখ বিস্ফারিত, এরকম অবস্থা। ওটা মাছ না, ওটা মানুষ না, ওটা শরীর পচা, চোখ নেই, কিন্তু মুখে হাসি। আর সেই মুখ থেকে শব্দ, যে অনেকদিন পর কেউ এলো,
তো এরকম করে বলছে। তখন ও দেখার পর যে বলবো, ওরে বাবা এত বড় জিনিস, এটা কি? ও তো ওখান থেকে জাল নিয়ে দৌড়াবে, জান প্রাণ বাসে দৌড়াবে। দৌড়ার পর সে রাস্তার কিছু দূর কাছে আসার পর সে দেখতে পায় রাসেল ভাই তার রাস্তার পথ আটকে দাঁড়িয়ে আছে ওই রকম 3টা অবয়ব, যে তাকে বলছে যে তো তো আর আমরা ছাড়ছি না। তো বলছে যে আমাকে কেন ছাড়ছেন না, আসলে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, এই কথা বারবার বলছে। কিছুক্ষণ পর সে দেখে পাশের রাস্তা দিয়ে তার বাবা গাড়ি চালিয়ে যাচ্ছে। তো ও ডাক দিচ্ছে, বাবা বাবা আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। হ্যাঁ, তো এটা দেখার পর সে গাড়ি বলতে ওই ভ্যান গাড়ি ছিল তখনকার, তো ভ্যান গাড়ি চালিয়ে যাচ্ছে। ও বলছে বাবা আমাকে নিয়ে যাও, কিন্তু দুর্ভাগ্যবশত রাসেল ভাই ওটা ওর বাবা ছিল না, এটা হয়তো কোনো অবয়ব ছিল। পরে ও তো প্রচন্ড চিৎকার করে, কিন্তু কেউ শুনে না, দেখা যায় যে আপ ডাউন করতেছে, কিন্তু তার কথার কোনো সাইড দেয় না দিয়ে চলে যায়। তো রাসেল ভাই পরে ওর প্রচন্ড কান্না ওর আসে এবং সে ভয় পেয়ে যায়। এরপর আর কি রাসেল ভাই সেখানে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালে মানে রাতের বেলা যখন রাত 3-4টা বাজে, তো ওনার স্ত্রী বলতেছে ও তো এতক্ষণ ইয়া করার কথা না। পরে বাড়ির এলাকার মানুষদেরকে বলে যে যা একটু খোঁজ খবর নেওয়া যে ও কোথায় আছে। পরে খোঁজ খবর নিতে আসে রাতের বেলা লাইট নিয়ে, এসে দেখে সে সেখানে পড়ে আছে। রাসেল ভাই এটাই ছিল ঘটনা। আল্লাহ হাফেজ।